আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুনদুম মা হুনালিকা মাহজুমুম মিনাল আহজাব। كذبت قبلهم قوم نوح وعاد وفرعون ذو الأوتاد وثمود وقوم لوط وأصحاب الأيكة أولئك الأحزاب إن كل إلا كذب الرسل فحق عقاب وما ينظر هؤلاء إلا صيحة واحدة ما لها من فواق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত ওলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীরে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছিল সেই সূরাটির নাম হলো সূরা সাদ। সূরা সাদের 10 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত গত তাফসীরে আলোচনা হয়েছে। আজকে সূরা সাদের 11 নম্বর আয়াতে কারিমা থেকে তাফসীর হবে ইনশাআল্লাহ। আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীরে দ্বিতীয় দফার তাফসীরে সূরা সাদের আজকে দ্বিতীয় পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা সাদ, এই সূরাটি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? এই সূরাটি মাক্কি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার মুশরিকদের একটি প্রস্তাবের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জবাব দিয়েছিলেন সেই জবাবটি আল্লাহ পাক তুলে ধরেছেন এবং সেই প্রস্তাবের জবাবে মুশরিকেরা কি বলেছিল, মুশরিকদের অবস্থানটা কি ছিল সেটি আল্লাহ পাক তুলে ধরেছেন। এবং ইতিপূর্বে মক্কাবাসীর মতো, মক্কার মুশরিকদের মতো আরও অনেক বড় বড় জালেম সম্প্রদায় পৃথিবীতে ছিল, তাদের বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন। আবার জমিনে ব্যতিক্রমধর্মী এমন কিছু মানুষ ছিলেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের কালেমা, তাওহীদের নবুয়ত দিয়েছিলেন, সাথে সাথে আল্লাহ পাক দুনিয়ার সম্পদ, দুনিয়ার রাজত্ব সেটাও দিয়েছিলেন।
এরকম কিছু নবীর বর্ণনাও আল্লাহ পাক এই সূরা সোয়াদের মধ্যে দিয়েছেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদেরকে জবাব দিয়েছিলেন যে এই কালিমা যদি তোমরা মেনে নাও তাহলে তোমরা সারা পৃথিবীর নেতৃত্ব দিবে। সুবহানাল্লাহ। আমরা ওই ঘটনাটা গত তাফসিরে আমরা আলোচনা করেছি। আবু তালেবের মৃত্যুর সময় মক্কার মুশরিকেরা আবু তালেবের কাছে গেল যে ভাতিজার সাথে একটি সুন্দর আপোষ রফা হয়ে যাক। যে আপোষটা কি? কাফেরদের প্রস্তাব হইল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বন্দেগী করুক, আমাদের কোনো আপত্তি নেই। উনি এক মাবুদের ইবাদত করুক আর 5 মাবুদের ইবাদত করুক, আমাদের দেখারও দরকার নেই। বরং উনি যদি ইবাদত করতে চায় তো ওনাকে আমরা সুন্দর একটা দরবার বানাই দিব, সুন্দর একটা মসজিদ বানাই দিব, বা উনি যদি চায় আল্লাহর ঘরের একটা অংশ ছেড়ে দিতে আমরা রাজি আছি। আল্লাহর ঘরের এক কোণা ছেড়ে দিলাম, ওই কোণায় উনি বসে বসে ইবাদত বন্দেগী করবে। কিন্তু উনি আমাদের মাবুদদের বিরুদ্ধে কিছু বলতে পারবে না। আমাদের অসংখ্য মাবুদ আছে, আমাদের এই সকল মাবুদদের বিরুদ্ধে কোনো কথা উনি বলতে পারবে না। দেখেন এটা আজ থেকে কত বছর আগে? 1400 বছর আগের কথা। 1400 বছর না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে 14,000 বছর আগের মুশরিক যারা, তাদেরও কিন্তু কথা ছিল এটা। আর দেখেন 1400 বছর পরের মুশরিক আজকের যুগে যারা, এই মুশরিকদেরও সেম কথা, একই কথা। আপনি যদি তাওহীদের দাওয়াত না দেন, তাওহীদের বিরোধী শিরকের বিরুদ্ধে কোনো কথা না বলেন, বেদাতের বিরুদ্ধে কোনো কথা না বলেন, আপনি যদি শুধু নিজে নিজে ইবাদত বন্দেগী করতে চান তাহলে পৃথিবীর কারো কোনো আপত্তি নেই। বরং আপনাকে ইবাদত করার জন্য সুন্দর সুন্দর দরবার বানাই দিতেও রাজি, তারা খানকা বানাই দিতে রাজি, সুন্দর সুন্দর আপনাকে মসজিদ বানাই দিতে রাজি। আপনি যা চান আপনাকে সুন্দরভাবে দিতে রাজি, যে আপনি এখানে যা মনে চায় করেন, ইবাদত বন্দেগী করেন, জিকির আজকার করেন, যা মনে চায় সব করেন। কিন্তু আপনি তাগুত সম্পর্কে, আমাদের বিভিন্ন মাবুদ সম্পর্কে, শিরক সম্পর্কে, বেদাত সম্পর্কে আপনি কোনো কথা বলবেন না। যিনি শিরক সম্পর্কে কোনো কথা বলবেন না, তাওহীদের কথা বলবেন না, তার কোনো শত্রু নাই। সারা পৃথিবী সবাই তার বন্ধু। এটা কিন্তু আজকের যুগে না, এই 1400 বছর আগের ঘটনা আল্লাহ পাক বর্ণনা করতেছেন, তার 14,000 বছর আগের ঘটনা একই রকম। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটা এখানে তুলে ধরছেন যে এটা এই শুধু মক্কার মুশরিকদের কথা নয়, এটা যুগে যুগে সবার কথা এরকমই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলছিলেন যে মক্কার মুশরিকেরা যারা এখানে আসছেন, আপনাদের তো মূল সমস্যা এক জায়গায়। আপনারা চিন্তা করতেছেন আপনারা তাওহীদ মেনে নিলে, আমার রিসালাত মেনে নিলে আপনাদের নেতৃত্ব চলে যাবে। কিন্তু আপনাদের ছোট্ট একটা নেতৃত্ব যাবে, কিন্তু আপনারা এমন নেতৃত্ব পাইবেন যেটার আপনারা কল্পনাও করেন না। সুবহানাল্লাহ। মানে আপনারা এখন নেতৃত্ব দেন মক্কার, কিন্তু আমার যেই কালেমার দাওয়াত দিচ্ছি আমি, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, এটা যদি মেনে নেন তো সারা পৃথিবীর নেতৃত্ব দিবেন আপনারা। সুবহানাল্লাহ। তো এরা কয় এই লোকের মাথা খারাপ নাকি, যে বাতিজার মাথা তো আগে যা ছিল এবার তো মনে হয় আর এই কালেমা কেমনে সারা পৃথিবীর নেতৃত্ব দে। আল্লাহু আকবার। এই কালেমাই সারা পৃথিবীর নেতৃত্বের আসনে মুসলমানদেরকে বসাইছিলেন। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত, সেই খোলাফায়ে রাশেদিন, সেই উমাইয়া শাসন, সেই আব্বাসী শাসন, সেই দীর্ঘ তুর্কি শাসন, দীর্ঘ সময় মুসলমানদের পতাকা, তাওহীদের পতাকা সারা পৃথিবীতে উঠছে। এই পতাকা উড়ানোর মূলে কোনো শক্তি ছিল না, শক্তি ছিল তাওহীদি কালেমা। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ বলছেন আল্লাহর কালিমা সারা পৃথিবীতে উড্ডীন থাকবে, উপরে থাকবে। কিন্তু মুসলমান যখন লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দিবে, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই জানে না মুসলমান। আমি তো এখন মাহফিলে যাই প্রতিদিন প্রায়, তো মাহফিলে গেলে জিজ্ঞেস করি, আমি ওয়াজ করে বেশি ইমানি ওয়াজ, ইমানি কথা বলে। আমলি ওয়াজ তো আলহামদুলিল্লাহ জোরে সোরে চলতেছে, হচ্ছে, ইমানি ওয়াজ কম হয়। তো এই জন্য একটু ইমানের পরীক্ষা নিয়ে আসি, কিছু পড়া দিয়ে আসি। আমি বলি যে এটা পড়া দিয়ে গেলাম, ইনশাল্লাহ 1 বছর পড়াশোনা করবেন, পরে আবার নেওয়া হবে। তো পড়া কি? কালেমার অর্থটা বলেন। কালেমার অর্থই বলতে পারে না। 99% মুসলমান কালেমার অর্থ জানে না। কি কালেমা দিয়ে সারা পৃথিবী শাসন করবে?
এই জন্যই পৃথিবীর সব জায়গায় মার খায় মুসলমান। মিয়ানমারে মার খাচ্ছে কারা? ফিলিস্তিনে, তারপরে আরো সারা দুনিয়ার যত জায়গায় আছে সব জায়গায় দেখেন একটা জাতি মার খায়, সেটা মুসলমান। কারণ মুসলমান মার খাবে না কি করবে? মুসলমান তো কালেমার অর্থই জানে না, মুসলমান ইমানে জানে না। মুসলমানের যে প্রধান শক্তি কোরআন, কোরআন ছেড়ে দিছে, কোরআনের ধারে কাছে নাই, তো মুসলমান মার খাবে না, কে মার খাবে? কালেমার অর্থ বলে কি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তো এটা কি কালেমার অর্থ হইল? কালেমার অর্থ কি বলেন তো দেখি আপনারা? আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের মুসল্লিরা 100 পাইছে সবাই, আর অন্য জায়গায় 100 পায়। বুঝতে পারছেন? আমাকে অনেক জায়গা আছে জিরোও পায় না, জিরোও নাম্বার দেওয়ার মতো অবস্থা নাই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হইল লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। কয় আল্লাহ ছাড়া মাবুদ নাই। আল্লাহ ছাড়া কে বলছে মাবুদ নাই? আল্লাহ ছাড়া মাবুদ তো আরো হাজার হাজার লক্ষ লক্ষ আছে আল্লাহ ছাড়া মাবুদ। আল্লাহ ছাড়া চারিদিকে তাকাইলে তো আমরা দেখি মাবুদ আর মাবুদ। আপনার গাছপালা, কত রকমের গাছ মাবুদ আছে জানেন? কত রকমের গাছের ইবাদত মানুষ পৃথিবীতে করে, কত রকমের পাথরের ইবাদত করে পৃথিবীতে মানুষ, সূর্যের ইবাদত করে, চন্দ্রের ইবাদত করে, কত তারকারাজির ইবাদত করে মানুষ, গরুর ইবাদত করে, গরুর ইবাদতও মানুষ করে। আছে না এরকম মানুষ? কবরের ইবাদত করে, এরকম মানুষ আছে না? কবরেরও ইবাদত করে, কবরে যায় সেজদা করে, কবরে যায় দোয়া করে, কবরের ফাঁকা করে, কবরে সুনকাম করে, কবরের ইবাদত করে। তাহলে কত মাবুদ, হাজার হাজার। তা আপনাকে কে বলছে আল্লাহ ছাড়া মাবুদ নাই? আল্লাহ ছাড়া মাবুদ হাজার হাজার, অসংখ্য, অগণিত। কিন্তু আল্লাহ ছাড়া হক মাবুদ আর কেউ নাই। মানে হক মাবুদ, সত্যিকার মাবুদ, আসল মাবুদ একজন, আর বাকি সবগুলা কি ভেজাল মাবুদ, নকল মাবুদ, 2 নম্বর মাবুদ, বাতিল মাবুদ, বাকি সবগুলা। আর একটা মাবুদ আছে হক, তিনি হইলেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো মুসলমান কালেমার এই অর্থ জানে না। মুসলমান তো মনে করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তো তার কথাটাই তো হয় নাই। আল্লাহ ছাড়া তো মাবুদ আছে, কিন্তু সত্যিকারের মাবুদ নাই। কালেমার অর্থই বলে গেছে। এই জন্য তাওহীদ বুঝে না, শিরক বুঝে না, শিরক করে, এটারে ইবাদত মনে করে। ঈমানের উসুল কয়টা? জি, কি আপনারা ভুলে গেছেন নাকি? ঈমানের উসুল 3টা। 99% মুসলমান ঈমানের উসুল জানে না। কবরে পরীক্ষা দিবে, কত নম্বরের পরীক্ষা? 100 নম্বরের পরীক্ষা। কোশ্চেন কয়টা? 3টা। সামনে ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা। যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের এখন ঘুম আছে? কত প্রাইভেট, কত কোচিং, কত ক্লাস, কত টিউটর, ম্যাথের জন্য একজন, ইংলিশের জন্য একজন, বাংলার জন্য একজন, এই সাবজেক্টের একজন। আপনার এখানে 3টা সাবজেক্টের পরীক্ষা। একটা হলো মার রাব্বুকা, রুবাবিয়তের পরীক্ষা, নববিয়তের পরীক্ষা, দ্বীনের পরীক্ষা। 3টা পরীক্ষা আপনার। বরং ওই পরীক্ষা তো ফেব্রুয়ারি মাসের একটা ডেট দেওয়া আছে যে অমুক তারিখ এতটা শুরু হবে। আপনার পরীক্ষাটার ডেটও নাই। রাত্রেও শুরু হতে পারে, সকালেও শুরু হতে পারে, যে কোনো মুহূর্তে শুরু হয়ে যাবে। আপনি এই 3টা সাবজেক্টের কবরে পরীক্ষা দেওয়ার জন্য কয় ঘন্টা কোচিং করছেন, কয় ঘন্টা প্রাইভেট করছেন, কয়জন হাউস টিউটরের কাছে পড়ালেখা করছেন, কয়টা ক্লাস করছেন ঈমানের উপরে? ঈমান নিয়ে কবরে যাবেন আর কবরে সুন্দর মতো পরীক্ষা দিবেন? এত সহজ? পড়ালেখা নাই, কিছু নাই, খবর নাই ঈমানের। আপনি এমনি কবরে যায় খালি ফেরেশতারা কইব আর নকল করে পরীক্ষা দিয়ে দিবেন, এই আশায় বসে আছেন। কবরে নকলও নাই, নকলের কোনো ব্যবস্থাপনা নাই। আল্লাহু আকবার। আমাদের উপরে হইলে হয়তো নকল তকল করিও পাস করার সম্ভাবনা ছিল। অনেক স্টুডেন্ট এখন খাতার মধ্যে মোবাইল নম্বর দিয়ে দেয়। আমরা খাতা দেখতে গেলে দেখি যে খাতার মধ্যে মোবাইল নম্বর। ঘটনা কি? খাতার মধ্যে মোবাইল নম্বর কি? মানে আমরা যদি যোগাযোগ করি যে তোমার খাতা আসছে আমার কাছে, আমাকে এত টাকা দাও, হ্যাঁ, বাস টাকা দেওয়ার জন্য এরা রাজি, এজন্য মোবাইল নম্বর দিয়ে দেয়। আবার কিছু লেখে, স্যার আমি খুব গরিব, আমি অসহায়, আমি যদি পাস না করি শেষ। খাতার মধ্যে লিখে দে আমার পাস করা খুব দরকার। কেউ লেখে আমি অসুস্থ ছিলাম। কত রকমের, কত কায়দার স্টুডেন্ট বর্তমানে আছে। আপনি কবরে যাই এসব অজুহাত পেশ করা যাবে? আল্লাহ পাক বলবেন তোমাকে আমি দীর্ঘ 60 বছর, 70 বছর, 80 বছর পর্যন্ত এই পরীক্ষার প্রস্তুতির সময় দিছিলাম,
কিন্তু তুমি প্রস্তুতি নাও নাই, একটা ক্লাসও করো নাই, কোচিংও করো নাই, প্রাইভেটও করো নাই, কিছুই করো নাই, এমনি চলে আসছো পরীক্ষা ছাড়া। ইমানের 3টা উসুলের খবর নাই, ইমানের আরকান আকাম জানে না, নামাজের আরকান আকাম জানে, ইমানের আরকান আকাম কয়টা জিজ্ঞেস করলে এটাও বলতে পারে না, জানা তো পরের কথা। অজু ভঙ্গের কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, কিন্তু ইমান ভঙ্গের কারণ জানে না। অথচ অজু গোসলের থেকে, অজু নামাজের থেকে জরুরি কি? আগে ইমান দরকার। ইমান ভাঙ্গি গেলে সব শেষ। ওগুলা ভাঙ্গি গেলে তো আবার দৌড়ায় পড়তে পারবেন। নামাজ ভাঙ্গি গেছে, কতক্ষণ পরে অজু করে আসে আবার পড়তে পারবেন। অজু ভাঙ্গি গেছে, আবার পড়তে পারবেন। কিন্তু ইমান যদি ভেঙে যায় তাহলে তো সর্বনাশ, সব এবাদত নিষ্ফল। মুসলমান ইমান ভঙ্গের কারণও জানে না। তো ওই মুসলমান কি করে সারা পৃথিবী লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা তাদের উঠবে কিভাবে? ইমানের খবর নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক কালেমা, এটা যদি মেনে নাও তো সারা পৃথিবী তোমাদের পায়ের নিচে চলে আসবে। সুবহানাল্লাহ। আরবের মুশরিকরা এটা মেনে নিতে রাজি হয় নাই, এরা ঠাট্টা বিদ্রুপ করতে করতে চলে গেছে। আল্লাহ পাক তাদের জবাব এখানে দিয়েছেন। আল্লাহ পাক এই সূরার 11 নম্বর আয়াতে, সূরা সাদের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, জুনদুম মা হুনালিকা মাহজুমুন মিনাল আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুনদুম মা হুনালিকা, এখানে যারা, যেই সেনাবাহিনী আছে, এখানে যারা আছে, এখানে বলতে কোথায়? মানে আয়াত নাযিল হচ্ছে মক্কায়, এটা মক্কাকে বুঝাইছে। মক্কার মধ্যে যেই একটা গ্রুপ আছে, সন্ত্রাসী গ্রুপ, এই গ্রুপ আবু জাহেলের গ্রুপ, আবু লাহাবের গ্রুপ, উতবার গ্রুপ, উকবা ইবনে আবি মুআইতের গ্রুপ, বড় বড় দুষ্ট শয়তান সন্ত্রাসী। তা আল্লাহ পাক বলতেছেন এই যে গ্রুপটা মক্কায় আছে, মাহজুমুন মিনাল আহজাব, এরা তো বড় বড় দলগুলোর তুলনায় একেবারে ছোট্ট একটা দল। মানে এর আগে পৃথিবীতে যেসব বাহিনীরা ছিল, এরা এদের থেকে বিশাল বিশাল বাহিনী ছিল, ওই তুলনায় এই আবু জেহেল আবু লাহাবদের বাহিনী কিছুই না। তা আল্লাহ পাক বলতেছেন ওই সকল বাহিনীকে আমি এত কঠিনভাবে শাস্তি দিছি, তো তোদেরকে মারা তো কিছুই না, তোরা তো আমার কাছে কিছুই না। আল্লাহ পাক এই কথাটা এখানে তুলে ধরছেন, জুনদুম্মা হুনালিকা মাহজুমুন মিনাল আহজাব, বড় বড় দলগুলার মধ্য থেকে এখানকার এই বাহিনীটা হলো একেবারে ক্ষুদ্র একটা দল। কাযযাবাত কাবলাহুম কাওমু নূহ, আল্লাহ পাক বলেন এর আগে এক বড় দল ছিল, এই দলের নাম ছিল কাওমে নূহ, নূহ আলাইহিস সালামের কাওম। নূহ আলাইহিস সালাম যে কাওমের কাছে দাওয়াত দিছেন, ওই কাওম মক্কার এই মুশরিকদের থেকে আরো শক্তিশালী ছিল। সেই হাজার হাজার বছর আগে সেই নূহ আলাইহিস সালামের যে কাওম, ওরা তোদের থেকে আরো বড় সন্ত্রাসী ছিল, আরো বড় বেয়াদব ছিল নূহ আলাইহিস সালামের কাওম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুশরিকদের কাছে দাওয়াত দিয়েছেন, এরা কিন্তু কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মুখ ঢাকে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে কানে আঙ্গুল দেয় নাই। কিন্তু নূহ আলাইহিস সালামের কাওমের গুলা এত বড় বেয়াদব, এইগুলা নূহ আলাইহিস সালামকে দেখলে ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, মুখের উপরে কাপড় দিয়ে চেহারা ঢেকে রাখতো, যাতে নূহ আলাইহিস সালামের চেহারাটাও না দেখা যায়, অথবা তাদের চেহারা দেখলে নূহ আলাইহিস সালাম চিনে যাবেন, তাহলে দাওয়াত দেওয়া শুরু করবেন, এই জন্য যাতে চিনতে না পারে। ওয়াসাররু আযানাহুম, এবং তাদের কানগুলাকে বন্ধ করে রাখতো, তাদের কানের ভিতরে আঙ্গুল ঢুকাই রাখতো, যাতে নূহ আলাইহিস সালামের কোনো কথা তাদের কানে না যায়। কিন্তু মক্কার মুশরিক নূহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতো, এরা কোনোদিন কানে আঙ্গুল দেয় নাই, এরা মুখ ডাকে নাই। তাহলে নূহ আলাইহিস সালামের কাওমের গুলো এদের থেকে বড় বেয়াদব না ছোট বেয়াদব? এগুলোর থেকে আরো বড় ধরনের বেয়াদব ছিল। তা আল্লাহ পাক বলতেছেন তোদের থেকে আরো বড় বেয়াদবের শাসন করছি, তোরা এখন নতুন সন্ত্রাসী সাহায্য, তোমাদের থেকে বড় বড় গুলার কি অবস্থা করছে সেটা দেখো। ওয়া আদুন, এবং আদের সম্প্রদায়, আদ সম্প্রদায়, আল্লাহু আকবার, আদ সম্প্রদায় তো আরো মারাত্মক বেয়াদব। আদের সাথে কোন নবী ছিলেন বলেন তো দেখি? জি, হুদ আলাইহিস সালাম। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আল্লাহ পাক বলেন ওই আদ জাতির কাছে আমি নবী পাঠাইছিলাম হুদকে, হুদ আলাইহিস সালাম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ,
এরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ পাক বলেন ওই আদ জাতির খবর কি তোমাদের কাছে আসছে? এরামা যাতিল ইমাদ, আদ জাতি বিশাল বিশাল ভবনের স্থপতি। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আদ জাতি যে ভবন তৈরি করছে আজ পর্যন্ত পৃথিবীর মানুষ এমন ভবন পৃথিবীর কোথাও তৈরি করে নাই। আল্লাহ বলতেছেন ওই আদ জাতির থেকেও কি তোমরা ভয়ঙ্কর? মক্কাতে কয়টা বিল্ডিং তুলছ? মক্কাতে স্থাপত্য কয়টা আছে? কিছু নাই। অথচ তোমাদের থেকে ওই আদ জাতি আরো শক্তিশালী ছিল, আরো বড় ধরনের ক্ষমতাশালী ছিল ওই আদ জাতি। ওয়া ফেরাউনু জিল আওতাদ, আরেক বড় বেয়াদব ছিল ফেরাউন, আরো বড় বেয়াদব। তোমরা কি ফেরাউনের নাম শোনো নাই? আল্লাহ ফেরাউনের সাথে আরেকটা উপাধি লাগাইছেন, জুল আওতাদ, খুঁটিওয়ালা ফেরাউন। আওতাদ মানে খুঁটি, তাবুওয়ালা খুঁটিওয়ালা ফেরাউন। মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ পাক ফেরাউনকে জুল আওতাদ বলছে কেন? ফেরাউনের সেনাবাহিনী এত বিশাল বাহিনী ছিল, মানে প্রত্যেক এলাকায় এলাকায় শুধু সেনাবাহিনী তাবু দেখা যেত। এত বিশাল সেনাবাহিনী পৃথিবীর আর কোনো রাজা শাসকের এত বড় সেনাবাহিনী ছিল না। এজন্য ফেরাউনের সাথে আল্লাহ পাক যেই উপাধিটা ব্যবহার করছেন সেটা হলো ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফিহাল ফাসাদ, মানে ফেরাউন দেশটা শাসন করত সেনাবাহিনী দিয়ে। এজন্য সারা দেশব্যাপী শুধু তাবু দেখা যেত, সেনাবাহিনীর তাবু। এজন্য আল্লাহ পাক বলেন তোমাদের থেকে আরো শক্তিশালী দল ছিল ফিরআউন যুল আওতাদ ওয়া সামুদ জাতি। ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, ওই সামুদ জাতি ছিল পাথর কেটে কেটে ঘর বানাইতো। তোমরা কয়টা পাথর কাটছো? এখন দেখবেন, এখন মক্কাতে কিন্তু মসজিদে হারামের চতুর্পাশে পাথরের পাহাড় কাটি কাটি কিভাবে বিল্ডিং বানাইতেছে। পাহাড় কেটে সেখানে বড় বড় হোটেল, বিভিন্ন বিল্ডিং ভবন বানাইতেছে। তা আল্লাহ পাক বলতেছেন ওই সামুদ জাতি তোমাদের থেকে আরো শক্তিশালী ছিল। ওয়া কাওম লূত আলাইহিস সালামের কওম। ওয়া আসহাবুল আইকা, আইকার অধিবাসী। আসহাবুল আইকা কারা বলেন তো দেখি? আসহাবুল আইকা হলো দাউদ আলাইহিস সালামের কওম। এই কওমটা সাগরের পাড়ে আইকা এলাকায় বসবাস করত। ওই যে দাউদ আলাইহিস সালামের কাছে যখন মাছ আসতো দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য, এরা তো মাছ ধরে ফেলছিল। মাছ ধরে ফেলার কারণে গজব নাজিল হয়েছিল, বানর বানাই দিছে আল্লাহ পাক। এই জাতিটার নাম হলো আইকা, আসহাবুল আইকা। উলাইকাল আহজাব, আল্লাহ পাক বলেন এরা হলো বড় বড় দল, বড় বড় শক্তিশালী বাহিনী। ইন কুল্লুন ইল্লা কাজ্জাবার রাসূল, এরা সবাই আমার রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। এই কওমে নূহ, এই আদ, এই ফেরাউন, এই সামুদ, এই কওমে লূত, এই আসহাবুল আইকা, এই সবাই মিলে আমার রাসূলদেরকে যুগে যুগে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাহাক্কা ইকাব, এরপরে সবার উপরে আমি আল্লাহর শাস্তি কার্যকর হয়েছে। এই সব জাতিগুলোর উপরে আল্লাহ পাকের শাস্তি কার্যকর হয়েছে। ওয়ামা ইয়ানজুরু হাউলাই ইল্লা সাইহাতান ওয়াহিদা, আল্লাহ পাক যখন বললেন এই সব কওমের উপরে আমার আযাব ও গজব নাজিল হয়েছে, তখন মক্কার মুশরিকেরা আসি বলে এত ধমক দিও না, এত রকমের আমাদেরকে ভয় দেখাইও না। যদি আযাব আনতে পারো তো আযাব আনি দেখাইয়ে দাও। আমাদেরকে খালি প্রতিদিন আসি বলো যে এদের উপরে এই আযাব নাজিল হয়েছে, এদের উপরে এই আযাব হয়েছে, ওদের উপরে ওই আযাব, তা আমাদের উপরে একটা আনি দেখাই দাও না। মানে আযাবের স্বাদ খুব মজা, মনে হইতেছে আযাব এমন জিনিস যে মানে আসলে খুব মজার জিনিস। আযাব যে কি জিনিস এটা তো বুঝে নাই। তা আল্লাহ পাক বলতেছেন ওয়ামা ইয়ানজুরু হাউলাই ইল্লা সাইহাতান ওয়াহিদা, এরা তো শুধুমাত্র একটা বিকট আওয়াজের অপেক্ষা করতেছে। মা লাহা মিন ফাওয়াক, এক আওয়াজের পরে দ্বিতীয়বার আর আওয়াজ লাগবে না। আল্লাহ বলতেছে এদেরকে ধ্বংস করার জন্য দুইবার আওয়াজ লাগবে না।
এবং কোনো আযাব উপরের থেকে বা নিচের থেকে কিছু নাজিলও করা লাগবে না, শুধু একটা বিকট আওয়াজ হবে, ওই আওয়াজে সব শেষ। দেখবেন একটা কড়া আওয়াজ যদি হইতে পারে, মানে আমরা মানুষের আওয়াজের একটা ধারণ ক্ষমতা আছে, কতটুকু পর্যন্ত মানুষ সহ্য করতে পারবে, এর থেকে অতিরিক্ত যদি একটা আওয়াজ আসে, ওই আওয়াজে মানুষ মরে যাবে। এই আওয়াজটা আল্লাহর একটা আযাব। তা আল্লাহ বলতেছেন এই মক্কাবাসীকে বেশি আযাব লাগবে না, শুধু সয়হাতাম ওয়াহিদা। আর কিয়ামতটা হবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহে পুৎকারটা হবে সয়হাতাম ওয়াহিদা, মানে একটা বিকট আওয়াজ। এই আওয়াজটাই আল্লাহর একটা গজব। ওয়াকালু রাব্বানা আজ্জিল লানা কিত্তানা ক্বাবলা ইয়াউমিল হিসাব। মক্কার মুশরিকেরা আপনাকে বলে তাড়াতাড়ি আমাদের অংশ আমাদেরকে দিয়ে দাও। আজ্জিল লানা কিত্তানা, আমাদের অংশ তাড়াতাড়ি দিয়ে দাও। ক্বাবলা ইয়াউমিল হিসাব, ওই হিসাবের দিন পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারবো না। ওই কিয়ামতের দিন কোন দিন হিসাব হবে ওই পর্যন্ত বসে থাকতে পারবো না, এখন আমাদেরকে আযাব গজব যা দেওয়ার দিয়ে দেখাই দাও। মানে আল্লাহ পাক বলতেছেন এরা খুব তাড়াহুড়া করতেছে আযাবের জন্য। ইসবির আলা মা ইয়াকুলুন, রাসূল এরা যত কিছুই বলুক আপনি সবর ধরেন, আপনি সবর ধারণ করুন। তাহলে নবী রাসূলদের বড় গুণ হলো সবর। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্যবার নির্দেশ দিয়েছেন খালি কি সবর। ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। কোন সূরা? জি, সূরা আল মুজাম্মিল। ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। কিছু সূরা তো মুখস্থ করবেন, একবার কিছুই যদি না থাকে কোরআনের, আল্লাহ রসুল বলছেন যার অন্তরে কোরআনের কিছু নাই সেই অন্তর হলো কালবাইতুল খারিব, সেটা হলো বিরানগর। বিরানগর বুঝেন? যে ঘরে মানুষ থাকে না, অনেকে ঢাকা শহরে থাকে, বাড়ি থেকেও থাকে না, ঘরে তালা মারি রাখে। তা এখন তো বিল্ডিং ঘর, কিছু ঢুকতে পারে না। এক সময় বেড়ার ঘর ছিল, ওই রকম ঘরে কেউ না থাকলে সাপ ঢুকে, বিচ্ছু ঢুকে, ব্যাঙ ঢুকে, সব ঢুকে। তো যে ঘরে কোরআন নাই, যে কালবে কোরআন নাই, সেই কালবে শয়তানের যত রকমই আছে সব ঢুকে বসে থাকে। কোরআন থাকলে আর এখানে শয়তান ঢুকতে পারে না। এজন্য কালবের মধ্যে কিছু কোরআন ঢুকে রাখবেন, বুঝতে পারছেন? এজন্য কিছু গুরুত্বপূর্ণ সূরা মুখস্থ করবেন, যেমন সূরা আল কিয়ামা, সূরা আল মুজাম্মিল, তারপরে সূরা ইয়াসিন, সূরা রহমান, তারপরে সূরা আল ওয়াকিয়া, তারপরে আরও এরকম ছোট ছোট অনেকগুলো 30 পারার বিশেষ করে ছোট ছোট সূরাগুলা। পৃথিবীর অনেক দেশ আছে যে দেশের মুসলমানেরা মিনিমাম 1 পারা হইলেও মুখস্থ করে, বিশেষ করে মিশর, আফ্রিকার অনেকগুলো মুসলিম দেশ, এইসব দেশের মুসলমানেরা বেশি না পারলে 30 পারাটা হইলেও মুখস্থ করে, 1টা পারা মুখস্থ করে। আমাদের দেশে এই রেওয়াজে নাই, যিনি হাফেজ উনি পুরাটাই হাফেজ, আধা হাফেজ, 1 পারার হাফেজ, 2 পারার হাফেজ, 5 পারার হাফেজ নাই। কিন্তু আরবে দেখবেন যে সবাই হাফেজ, কেউ 1 পারার হাফেজ, কেউ 2 পারার হাফেজ, কেউ 5 পারার হাফেজ, কেউ 10 পারার হাফেজ, কেউ 30 পারার হাফেজ। কিন্তু আমরা কোরআন মুখস্থ করি না। কোরআন মুখস্থ থাকলে আপনি হাঁটতে ফিরতে চলতে সব সময় কিছু তেলাওয়াত করতে পারবেন। আর ওই অর্থসহ যদি কিছু সূরা মুখস্থ করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি তাওহীদ, রিসালাত সব এমন শক্ত হয়ে অন্তরে বসে যাবে, দুনিয়ার কোনো শক্তি আপনাকে তাওহীদ থেকে বিচ্যুত করতে পারবে না। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা যা কিছু বলে আপনি সবর ধারণ করুন, ধৈর্য ধরেন। ধৈর্যের কিন্তু বিশাল ফল আছে। আমাদের অনেক ভাই ধৈর্য ধরতে পারে না। শিরক মুক্ত, বেদাত মুক্ত জীবনযাপন যদি আপনি করতে চান, যদি আপনি শিরকের বিরুদ্ধে, তাওহীদ, আপনি বেদাতের বিরুদ্ধে কথা বলেন, তা আপনার উপরে অনেক মুসিবত, অনেক কথাবার্তা, অনেক কিছু আসবে, জট তুফান। কিন্তু আপনি ওয়াসবির আলা মা ইয়াকুলুন, সবর ধরতে হবে। সবর, অনেক ভাই সবর ধরতে পারে না। আর সবর ধরলে দেখবেন যে এক সময় মাজলুমের জয়ী হয়। আপনি মাজলুম, আজকে দেখবেন যে আপনি একটু শিরকের বিরুদ্ধে কথা বলেন, বেদাতের বিরুদ্ধে কথা বলেন, সুন্নতের উপরে আমল করতে চান, অনেকে আপনাকে ঠাট্টা, বিদ্রূপ, গালি গালাজ, কত কথা যে বলে তার কোনো হিসাব নাই। অসংখ্য রকমের কথাবার্তা বলে। আপনি যদি সুন্নতের উপরে আমল করতে চান,
তাওহীদের উপরে থাকতে চান, আপনি ধৈর্য ধরবেন, সবর ধারণ করবেন, তাহলে এক সময় এই সবরের কারণে মাজলুমেরাই জয়ী হবে। এবং আলহামদুলিল্লাহ যুগে যুগে এই উপমহাদেশে বলেন, সারা পৃথিবীতে বলেন, যারা জুলুমের শিকার, যারা মাজলুম, তারাই কিন্তু বিজয়ী হয়েছে। আল্লাহ পাক বলেন, ইসবির আলা মা ইয়াকুলুন, তারা যা কিছু বলে তার উপরে আপনি সবর ধারণ করুন। ওয়াজকুর আবদানা দাউদ আজাল আইদে, আপনি মানুষের কাছে আমার একজন বান্দা ছিল দাউদ, ওই দাউদের কথা স্মরণ করিয়ে দিন। জাল আইদে, ওই দাউদের উপাধি হলো হাতওয়ালা দাউদ। আল্লাহ পাক প্রথমে একজন বান্দার কথা বলছেন। এই বান্দার নাম কি? এই বান্দাকে চিনেন? কি চিনেন বলেন তো দেখি, উনি কে? জি, উনি একজন, প্রথম পরিচয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, আল্লাহর একজন রাসূল। আমাদের কি হয়? আমাদের কি হয়? বাবা হয় না চাচা হয় না জ্যাঠা হয় না ভাই হয়? ভাই হয়, মুমিন হিসাবে আমাদের ভাই। হ্যাঁ, তাহলে আল্লাহর একজন নবী দাউদ আলাইহিস সালাম, তার উপরে কি কিতাব নাজিল হয়েছে? দাউদ আলাইহিস সালামের উপরে যে কিতাব, ওই কিতাবের নাম জাবুর। ওয়া আতাইনা দাউদা জাবুরা, আল্লাহ পাক বলেন, আমি দাউদকে যে কিতাবটা দিছি সেটার নাম হলো জাবুর। জাবুর কিতাব দিয়েছি। দাউদ আলাইহিস সালামের এখানে আল্লাহ পাক যে উপাধিটা ব্যবহার করেছেন সেটা হলো জাল আইদে, হাতওয়ালা দাউদ। দাউদ আলাইহিস সালামের ব্যাপারে অসংখ্য আয়াত এবং হাদিস আছে। দাউদ আলাইহিস সালাম এমন এক আল্লাহর নবী, এতক্ষণ তো ঠিক ছিল, এখানে কি যেন এরপরেই তো আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামের ব্যাপারে যে বিশেষ বৈশিষ্ট্যটি বর্ণনা করেছেন, যে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক বিশেষ একটা হায়াত দিয়েছেন। হায়াত, এটা দাউদ আলাইহিস সালামের জীবনের সাথে সম্পৃক্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক স্পেশাল কিছু হায়াত দিয়েছিলেন। আল্লাহ পাক একদিন আদম আলাইহিস সালামের সামনে কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে, সকল সন্তানের রূহগুলাকে আদম আলাইহিস সালামের সামনে হাজির করছেন। হাজির করার পরে দাউদ আলাইহিস সালামের দিকে আদম আলাইহিস সালামের দৃষ্টিটা পড়ল। আদম আলাইহিস সালাম তাকিয়ে তাকিয়ে দেখতেছেন যে তার সন্তানেরা কে কোন সন্তান, তাকায় তাকায় দেখতেছেন। তাকায় তাকায় দেখতে দেখতে দৃষ্টিটা পড়ল দাউদ আলাইহিস সালামের উপরে। আল্লাহ পাক মানুষের হায়াত লিখে রাখেন এই জায়গায়, দুই চোখের মধ্যবর্তী জায়গায়, এখানে মানুষের হায়াত লেখা আছে। তাহলে তো আমরা এখানে অপারেশন করে দেখতে পারি নাকি এখানে কার কয় বছর লেখা আছে। এই জায়গায় আল্লাহ পাক দুই চোখের মধ্যবর্তী জায়গায় হায়াত লিখে রাখেন। তো দাউদ আলাইহিস সালামের এই জায়গায় হায়াত লেখা আছে। এখানে লেখা আছে অল্প হায়াত, 40 বছর। কয় বছর? 40 বছর। তা আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার এই সন্তানটা এত সুন্দর, আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছেন, হায়াতটা দিয়েছেন একেবারে কম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেন, আল্লাহ আমার এই সন্তানকে এত সুন্দর হায়াত এই বানাইলেন, এত সুন্দর করে, কিন্তু হায়াতটা তো একেবারে কম। আল্লাহ পাক বলেন, আমার ফয়সালা যেটা, এটা আমি কাউকে জিজ্ঞাসা করি হায়াত দিই না, কাকে কয় বছর দিব এটা আমি আল্লাহর ইচ্ছা। তো বলেন যে ঠিক আছে, আমাকে তো রব্বুল আলামিন আপনি 1000 বছর হায়াত দিচ্ছেন। আদম আলাইহিস সালাম 1000 আর দাউদ আলাইহিস সালাম 40, কোথায় আর কোথায়। বললেন ঠিক আছে, আমার 1000 থেকে আমি 60 বছর দিয়ে দিলাম, আমার সন্তানকে 60 বছর দিয়ে দিলাম। বাস আল্লাহ বললো ঠিক আছে, দিলে আমার কোনো আপত্তি নেই, তোমার হায়াত থেকে 60 বছর দিয়ে দাও। তাহলে দাউদ আলাইহিস সালামের কয় বছর হইল? আদম আলাইহিস সালামের 60 বছর কমে গেছে, 940। এখন এটা দেওয়া হয়েছে আলমে আরওয়ার মধ্যে, তখন আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসেন নাই। এখন আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছেন 940 বছর হয়ে গেছে, এবার তো মালাকুল মাউত এসে গেছে। আদম আলাইহিস সালাম হিসাব করতেছেন, আমার আরো 60 বছর হায়াত বাকি আছে, 1000 বছর। আদম আলাইহিস সালাম বললেন,
যে আমার তো এখনো হায়াত বাকি রয়ে গেছে, তুমি এত তাড়াতাড়ি আসছো কেন? বললেন, আপনি না আপনার সন্তান দাউদকে 60 বছর দিয়ে দিয়েছেন? বললেন যে না, এরকম কিছু তো আমার মনে নাই। এরকম আমি দিয়েছি 60 বছর, এটা আমার মনে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এতদিন এদের নাম দিছিলাম আমি খালিফা। আল্লাহ পাক কিন্তু এতদিন মানুষ বলে নাই। আল্লাহ পাক বলছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা। ফেরেশতাদের সামনে আল্লাহ পাক বলছে, আমি জমিনের খলিফা বানাইতে চাই। ফেরেশতারা বলছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি জমিনে এমন খলিফা বানাইবেন যারা জমিনে সন্ত্রাস সৃষ্টি করবে, রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে? ফেরেশতারা কিন্তু আগেই বুঝে গেছে আমরা কি করব, এই খলিফাটা কেমন হবে, এটা কিন্তু বলেই দিছে ফেরেশতারা। তা আল্লাহ পাক বলছেন কি, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। যত ইবাদত করা দরকার, তাসবিহ করা দরকার, সব তো আমরা করি, আবার আরেকটা খলিফা দরকার কি? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, আমি যা জানি তোমরা সেটা জানো না। কি দরকার, কেন বানাবো, এটা আমি জানি, তোমরা। আচ্ছা, আল্লাহ পাক বানাইছেন, এটার নাম কি হবে আল্লাহ কিন্তু বলেন নাই ফেরেশতাদেরকে। নাম বলছেন এটা খলিফাতুল আরদ, এটা জমিনের খলিফা। এখন দুনিয়াতে আসি, দেখে যে এই যেই খলিফা বানাইলাম, এই খলিফার বৈশিষ্ট্য হলো রাত্রে ভাত খাইছে কি দিয়ে, সকালবেলা জিজ্ঞেস করলে বলি যায়। আমি যদি জিজ্ঞাসা করি আজকে দুপুরে কি খাইছেন, অনেকে দুপুরের কথাও ভুলে গেছে। এখন দুপুরে কি খাইছে এটাও মনে নাই, সকালে কি খাইছে তাও মনে নাই, কালকে রাত্রে কি খাইছে তা তো একবারেই মনে নাই। এরকম না? মানুষ কিন্তু তাড়াতাড়ি দ্রুত গতিতে তাদের জিনিসগুলো ভুলে যায়। আল্লাহ পাক বলেন, ইন্নাহুমুল ইনসান, এই জাতিটার নাম হলো ইনসান। ইনসান মানে নাসিয়ন, নাসিয়ন মানে ভুলে যাওয়া। এটার নাম ভুলে যাওয়া জাতি, এটা তাড়াতাড়ি ভুলে যায়। এরপর আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, এখন থেকে যত চুক্তি হবে, কথাবার্তা হবে, যা হবে, ওয়াক্তুব বাইনাকুম, তোমাদের মাঝে পরস্পর এগুলা লিখে রাখবা। মুখের কথায় আজ চলবে না। এখন থেকে দুইজনের মাঝে কোনো চুক্তি হইলে যা হবে সেটা লিখে রাখতে হবে, লিখে রাখতে হবে, সাক্ষী রাখতে হবে। এই জন্য মানুষের উপর আল্লাহ এটা ফরজ করে দিয়েছেন যে যে কোনো চুক্তিনামা, যে কোনো কিছু লিখতে হবে, সাক্ষী রাখতে হবে, না হয় ভুলে যায়, কদিন পরে ভুলে যায়। এই জন্য এদের নামে ইনসান। ইনসান মানে বলে দাও। তা দাউদ আল্লাহ পাক পরে ফয়সালা দিলেন, ঠিক আছে, যেহেতু ভুলেই গেছে, তা আদমেরও 1000, দাউদেরও 100। সুবহানাল্লাহ। মাঝখান দিয়ে লাভ বেশি হয়েছে কার? দাউদ আলাইহিস সালামের লাভ হয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম 100 বছর পাই গেছেন, এখানে আরো 60 বছর পাই গেছেন। আল্লাহ পাক বলতেছেন, আমার একজন বান্দা ছিল জমিনে দাউদ, জাল আইদে, তার বৈশিষ্ট্য হলো হাতওয়ালা। হাতওয়ালা মানে কি? আমাদের সমাজে দেখবেন বলে, জানো অমুকের হাত কিন্তু অনেক লম্বা। আসলে তার হাত কি আমাদের থেকে 10 হাত লম্বা? তার হাত কিন্তু আমাদের হাত যেরকম, তার হাতও। তো এর হাত লম্বা মানে কি? ক্ষমতা, প্রভাব তার অনেক দূর প্রসারিত। তো দাউদ আলাইহিস সালামের হাতওয়ালা মানে দাউদ আলাইহিস সালামের ক্ষমতা অনেক দূর প্রসারিত। কি জাতীয় ক্ষমতা? আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দাউদের কথা আসতো তখন বলতেন, কানা আবাদান নাস, আল্লাহর জমিনে সবচেয়ে বেশি ইবাদতকারী মানুষটার নাম দাউদ। সুবহানাল্লাহ। কানা আবাদুন নাস, সবচেয়ে বেশি আবেদ মানুষ, তার নাম হলো দাউদ। এই মানুষটার শারীরিক শক্তি ছিল খুব বেশি। বাস্তাতান ফিল ইলমে ওয়াল জিসমে, কোরআনের আয়াত। জালুতের সাথে যখন যুদ্ধ করতে গেছে দাউদ আলাইহিস সালাম, সেখানে দেখাই দিচ্ছেন শক্তি কাকে বলে। তো দাউদ আলাইহিস সালাম মানে দাউদ আলাইহিস সালামকে আগে কেউ চিনত না। ওই পরিচয় হয়েছে জালুতের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে। সূরা আল বাকারার মধ্যে তলুত আর জালুতের ঘটনা আছে। তো জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে দাউদ আলাইহিস সালাম এমন শক্তি দেখাইছেন, সেখানে আল্লাহ পাক তাকে বিশেষ শক্তি দিয়েছেন। তার শারীরিক যেমন প্রশস্ততা দিয়েছেন, এলেমের প্রশস্ততাও দিয়েছেন। এই জন্য নেতৃত্বের যোগ্যতা দুইটা। ইসলামের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে নেতা হইতে হলে দুইটা জিনিস লাগবে, বাস্তাতান ফিল এলমে
ওয়াল জিসমে, নেতার এলেমও লাগবে, শরীরও লাগবে। এলেম আছে অনেক, শরীর নেই, দেখতে নেতা মনে হয় না, এটার নেতা হবে না। আবার শরীর বিশাল কিন্তু এলেম নাই, ইসলামে এটাও নেতা হবে না। এজন্য আল্লাহ বলছে বাস্তাতান ফিল ইলমে ওয়াল জিসমে, যে নেতৃত্ব দিতে হইলে নেতা যদি দেখতে মানানসই না হয় তো নেতার কথা তো মানুষ শুনবেই না, ছোটখাটো হইলে মানুষ শুনবে। এজন্য বাস্তাতান ফিল ইলমে ওয়াল জিসমে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। তাহলে শারীরিক দিক থেকে ক্ষমতাশালী। দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রের প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, এইদিকে তিনি ক্ষমতাশালী। আবার দাউদ আলাইহিস সালাম আল্লাহর ইবাদতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউদ আলাইহিস সালামের সিয়ামের বর্ণনা দিয়েছেন। সুম আফদালাস সিয়ামে সিয়ামা দাউদ আলাইহিস সালাম কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দাউদ আলাইহিস সালামের মতো সিয়াম পালন করো। আল্লাহর নবী দাউদ একদিন সিয়াম পালন করতেন, আরেকদিন ইফতার করতেন। কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, মানে 24 ঘন্টা রোজা রাখতেন, 24 ঘন্টা খাইতেন। এইভাবে দাউদ আলাইহিস সালামের জীবনটা চলতো। মানে একটানা 24 ঘন্টা দাউদ আলাইহিস সালাম সিয়াম পালন করতেন। ধরেন আজকে ফজরে খাইলে কালকে ফজরে ইফতার করতেন, এর পরের ফজর পর্যন্ত আর রোজা রাখতেন না, এর পরের দিন আবার রাখতেন। মানে বছরের অর্ধেক অংশ সিয়াম আর অর্ধেক অংশ সিয়ামবিহীন। একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনা করতেন, জিহাদ পরিচালনা করতেন, অসংখ্য, আবার নবী, আবার রাসূল, সব দায়িত্ব পালন করেও বছরের অর্ধেক সময় রোজা রাখতেন। আবার রাত্রির প্রতিদিন রাতের 1/3 ইবাদত করতেন। রাতের 3/1 প্রতিদিন দাউদ আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করতেন। সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের দিক থেকে দাউদ আলাইহিস সালাম কত শক্তিশালী। এজন্য আল্লাহ পাক বলছেন দাউদ আজাল আইদে, আমার একজন বান্দা ছিল পৃথিবীতে খুবই ক্ষমতাবান। ইন্নাহু আওয়াব, তার আরেক পরিচয় হলো তিনি একজন আওয়াব। আওয়াব মানে আওয়াবিন বান্দা। আমরা নামাজের নাম বানাইছি আওয়াবিনের নামাজ, আসলে বান্দা নামাজের নাম আওয়াবিন না, বান্দার নাম আওয়াবিন। মানে যিনি আল্লাহর বেশি অনুগত বান্দা, এই অনুগত বান্দাদের নাম হলো আওয়াবিন, আওয়াব। আল্লাহ বলতেছেন দাউদ আলাইহিস সালাম আমার একজন আওয়াব বান্দা। এজন্য ফরজ নামাজের বাহিরে যারা বেশি বেশি নফল ইবাদত করে তাদেরকে আওয়াবিন বান্দা বলা হয়। এজন্য আওয়াবিন বান্দারা সালাতুত তাহাজ্জুদ আদায় করে, আওয়াবিন বান্দারা ইশরাক আদায় করে, সালাতুদ দুহা আদায় করে, আওয়াবিন বান্দারা এই মাগরিবের পরে রাত্রের রাত্রি শুরু হয়, রাত্রির শুরুতে কিছু নফল নামাজ পড়ে। এইভাবে মানে আওয়াবিন বান্দারা নামাজবিহীন থাকতে পারে না। আপনার এশা থেকে ফজর লম্বা সময় কোনো নামাজ নাই। আমরা তো খুব আরামে আছি আলহামদুলিল্লাহ, এই দীর্ঘ সময় আল্লাহ কোনো নামাজ ফরজ করে নাই। যদি ফরজ করতো রাত 12টায় যদি একটা দুটি আরেকটা নামাজ দিত আল্লাহ, এশার নামাজ আর ফজরের মাঝখানে যদি আরেকটা সলাৎ যদি আল্লাহ ফরজ করতেন, অবস্থাটা আমাদের কি হইতো? আমরা তো মহা খুশি। কিন্তু আওয়াবিন বান্দারা এতে খুশি না। আওয়াবিন বান্দারা চিন্তা করে এই দীর্ঘ সময় নামাজ ছাড়া থাকবো, আমি সলাত আদায় করবো না দীর্ঘ সময়। এই জন্য আওয়াবিন বান্দাদের পিঠটা বেশি সময় বিছানার সাথে লাগে না, খুব কম সময় বিছানার সাথে আওয়াবিন বান্দাদের পিঠ লাগে। আর বাকি অধিকাংশ সময় আওয়াবিন বান্দারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তালাওয়াত করতে করতে আল্লাহর ইবাদতে কাটায়। এটা হলো আওয়াবিন বান্দাদের বড় পরিচয়। এই জন্য ফজর আর জোহরের মাঝখানে দীর্ঘ সময় কিন্তু কোনো সলাৎ নাই। আওয়াবিন বান্দারা এই সময় বসে থাকতে পারে না। আওয়াবিন বান্দারা এই সময় ইশরাক আদায় করে, সালাতুদ দুহা আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন এইরকম একজন আওয়াবিন বান্দা আমার বান্দা দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইন্না সাখারনাল জিবালা মাহু, রব্বুল আলামিন বলেন পাহাড় সমূহকে আমি তার সাথে অনুগত বানাই দিছি। সুবহানাল্লাহ। পাহাড়গুলোকে আমি দাউদের অনুগত বানাই দিছি। পাহাড়কে কোনো কথা বললে দাউদ আলাইহিস সালাম পাহাড় কথা শুনবে। পাহাড়গুলোকে অনুগত বানাই দেওয়া হয়েছে। ইউসাব্বিহুনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক, দাউদ আলাইহিস সালাম সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ আদায় করতেন।
তার তাসবিহ আদায়ের সাথে সাথে পাহাড়গুলাকেও তাসবিহওয়ালা বানাই ফেলছেন। সুবহানাল্লাহ। সালেহিনদের সাথে ঘুরলে, সালেহিনদের সাথে থাকলে অন্য বান্দারাও কি হয়ে যায়। এজন্য সোহবত খুব জরুরি জিনিস। অনেকে সোহবতের গুরুত্ব বোঝে না, মনে করে যে নিজে নিজে আল্লাহওয়ালা হয়ে যাবে। নিজে নিজে শিখবেন, এলেম শিখবেন, জানবেন, বুঝবেন, কিন্তু একজন ভালো আলেম, আমলদার আলেম, আবেদ আলেম, তার সোহবত লাগবে। সোহবতবিহীন আপনি কোরআনে কারিমের সব অর্থ ব্যাখ্যা বুঝবেন না। যদি সোহবত ছাড়াই দিন মানা যেত তাহলে আল্লাহ পাক শুধু কিতাব দিয়ে দিতেন, নবী রাসূল লাগতো না। আল্লাহ পাক কিতাবের সাথে নবী রাসূল দিয়েছেন। কিতাবের প্র্যাকটিক্যাল বাস্তবায়ন দেখাবে কারা? আম্বিয়া আলাইহিমুস সালাম। এই জন্য দেখেন পাহাড়গুলো দাউদ আলাইহিস সালামের সোহবতে, দাউদ আলাইহিস সালামের অনুগত বানানো হয়েছে। দাউদ আলাইহিস সালাম আল্লাহর তাসবিহ আদায় করেন, পাহাড়গুলো আল্লাহর তাসবিহ আদায় করে। সুবহানাল্লাহ। ওয়াত-তায়রা মাহশুরা, আল্লাহ পাক বলেন দাউদ আলাইহিস সালাম যখন সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ আদায় করতেন, পাখি সমূহ দাউদ আলাইহিস সালামের চতুর্পাশে একত্রিত হয়ে যেত। সুবহানাল্লাহ। পাখিরাও দাউদ আলাইহিস সালামের সাথে আল্লাহর তাসবিহ আদায় করার জন্য এসে যাইতেন। সুবহানাল্লাহ। কুল্লুল্লাহু আওয়াব, আল্লাহ পাক বলেন ওই দাউদ আলাইহিস সালামের সঙ্গে এই পাহাড় পর্বত পাখি সবগুলা আওয়াবিন হয়ে যাইত। সুবহানাল্লাহ। মানে আওয়াবিন বান্দার সাথে এই পাহাড় পর্বত পাখালি সব আওয়াবিন। সুবহানাল্লাহ। সবাই জিকির আজকার করে। ওয়াসাদাতনা মুলকাহু, আমি তার রাজত্বকে খুব মজবুত করে দিছি, কঠিন রাজত্ব দিছি। দাউদ আলাইহিস সালামের যেই মুলকিয়ত দিছি, যে রাজত্ব দিছি, এটা খুবই শক্ত রাজত্ব। ওয়া আতাইনাহুল হিকমা, দাউদকে আমি অনেক হিকমাও দিছি। হিকমা মানে আলাদা কিছু বুঝার জ্ঞান। কিছু মানুষ আছে দেখবেন হা করলে ভিতরের খবর বলতে পারে, বিস্তারিত বলা লাগে না। আর কিছু আছে সব বললেও ব্যাকল, তারপরেও বুঝে না। মানুষ কিন্তু এরকম আছে। আল্লাহ পাক কারো বোধ শক্তি বাড়ায় দেন, কারো একটু কমায় দেন। এই বুঝার মতো ক্যাপাসিটি, এটাকে বলা হয় হিকমা। আবার হিকমা কোরআনে কারিমে সুন্নাহ অর্থে ব্যবহার হয়েছে, সুন্নতকে হিকমা বলা হয়। আল্লাহ পাক বলতেছেন দাউদকে আমি যেমন তার রাজত্ব শক্তিশালী করেছি, সাথে সাথে আমি তাকে হিকমাও দিছি। ওয়াফাসলাল খেতাব, ওয়াফাসলাল খেতাব, এবং মীমাংসা করার ক্ষেত্রে, ফয়সালা করার ক্ষেত্রে তাকে এমন সূক্ষ্ম জ্ঞান দিছি, বিচার আচারের ক্ষেত্রে অতি দ্রুত দাউদ আলাইহিস সালাম সঠিক ফয়সালাটা করে দিতেন। সুবহানাল্লাহ। বিচার আচার কিন্তু সবাই পারে না, লেখাপড়া দিয়ে বিচার আচার হয় না। দেখবেন যে এক ডক্টরের ডিগ্রিধারী গ্রামের দুই লোক ঝগড়া লাগছে, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, দেখবেন যে আমরা একজন বড় শিক্ষিত মানুষ যাই এটা বিচার ফয়সালা পারবেন না, আরেক মূর্খ লোক কিছুই জানা না, সে আসে কিন্তু মীমাংসা করে দিছে। ঠিক না? এই বিচার ফয়সালার যোগ্যতা, এটা কিন্তু ভিন্নতর যোগ্যতা। এটাও আল্লাহর দান। সবাই বিচার করতে পারে না, সবাই ফয়সালা করতে পারে না, মীমাংসা করে দিতে পারে না। অনেকে তো ঝগড়াঝাটি দেখলে 100 হাত দূরে থাকে, বলে যে আমি এর ধারে কাছে নাই, আমি সোজা খালি মসজিদে আসিয়া যাই, ডাইনে বামে কে কি করে, কে ঝগড়া করে, কে কি করে আমি তাকাই না। ওইগুলা তাকানোটাও ইবাদত। মানুষের ঝগড়া, ফয়সালা, বিবাদ, এগুলো মীমাংসা করে দেওয়া, এটা কিন্তু বড় ইবাদত। অনেকে এটা বুঝে না, অনেকে মনে করে এগুলো দুনিয়াবি কাজ। এগুলো দুনিয়াবি কাজ না। মানুষ যদি সমাজে অশান্তিতে থাকে তো সেখানে আপনার আল্লাহর ইবাদত করবে কিভাবে? শান্তিতে থাকলে ইবাদত বেশি আসবে, অশান্তিতে থাকলে মানুষ আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে যাবে। এই জন্য দেখবেন যে ধনী মানুষ যারা, দেখবেন যে মসজিদে আসি বসে থাকে, তারা তো বাইরে পেরেশানি নেই। দেখবেন যে বড় বড় লোকদের এরিয়া যেগুলো, কত মানুষ জুমার দিন দেখবেন যে 9টা বাজে আসে বসে রয়েছে, জিকির আজকার করতেছে, কারণ তার অভাব নাই, কিছু নাই, এখন আসে মসজিদে বসে থাকলে কোনো অসুবিধা নেই। আরেকজন অভাবী মানুষ, সে কি 9টা বাজে আসে মসজিদে বসে থাকতে পারবে? হ্যাঁ। তাহলে সমাজে যদি শান্তি প্রতিষ্ঠিত থাকে, অর্থনৈতিক ভারসাম্য থাকে, মানুষ যদি অর্থনৈতিকভাবে কষ্টে না থাকে, তাহলে কিন্তু ইবাদত বন্দেগীতে আরো মনোযোগ বেশি হয়। তাহলে আমি যদি সমাজের মানুষের ঝগড়াঝাটি, বিবাদ, এগুলো দূর করতে পারি, এটাও বড় ধরনের একটা ইবাদত। এটা আল্লাহর নবীদের কাজ, নবীওয়ালা কাজ। ওয়াফাসলাল খেতাব, দাউদ আলাইহিস সালাম এই বিচার ফয়সালার ক্ষেত্রে সূক্ষ্ম জ্ঞান আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। ওয়াহাল আতাকা নাবাউল খাসমে ইস্তাসাওয়ারুল মেহরাব,
21 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামের একটা সুন্দর ঘটনা তুলে ধরছেন। এই ঘটনাটা আবার অনেক মিথ্যা আকারে বিভিন্ন জায়গায় বর্ণনা করা আছে। অর্থাৎ দাউদ আলাইহিস সালামের এই ঘটনাকে ইসরায়েলিরা, ইহুদিরা বিভিন্নভাবে বর্ণনা করছে। অনেক জায়গায় তারা দাউদ আলাইহিস সালামের বিরুদ্ধে অনেক মিথ্যা অপবাদও দিছে। তারা বলছে যে দাউদ আলাইহিস সালামের অনেক স্ত্রী ছিল, পরবর্তীতে আরেকজন লোক ছিল, তার স্ত্রীকে দাউদ আলাইহিস সালাম চাপ দিয়েছেন যে তুমি তোমার স্ত্রীকে তালাক দাও, ওই স্ত্রীকে দাউদ আলাইহিস সালাম বিয়ে করবেন, নাউজুবিল্লাহ। আরেকজনের বিবাহিত স্ত্রী দাউদ আলাইহিস সালাম চাপ দিয়ে তাকে তালাক দেয়াবেন, তালাক দিয়ে দাউদ আলাইহিস সালাম বিয়ে করবেন। আল্লাহর নবী কি এরকম চরিত্রের মানুষ? আল্লাহর নবীরা হলেন খুলুকে আজিম। পৃথিবীতে তারা আসেন মহান চরিত্র নিয়ে, দুনিয়ার মানুষকে আখলাক শিখানোর জন্য। এখানে আহকামুল কোরআন এই তাফসিরে আবু বকর আল জাসসাস রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন যে এখানে ঘটনা হলো আসলে দাউদ আলাইহিস সালামের কয়েকজন স্ত্রী ছিল, এটা ঠিক আছে। তো একজন লোক এক জায়গায় বিয়ের প্রস্তাব দিয়েছেন একটা মেয়েকে বিয়ে করার জন্য। তো দাউদ আলাইহিস সালাম তিনিও প্রস্তাব দিয়েছেন ওই জায়গায় ওই মেয়েকে বিয়ে করার জন্য। তো দাউদ আলাইহিস সালাম জানতেন না যে অন্য লোকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। এই জন্য একজনে যদি কোনো জায়গায় বিয়ের প্রস্তাব দেয় সেখানে আরেকজনের যায় প্রস্তাব দেওয়া জায়েজ নাই। ওই যারা প্রস্তাব দিছে তাদের সাথে যদি মানে বিচ্ছিন্ন হয়ে যায় তারপরে যাই আপনি নতুন করে প্রস্তাব দিতে পারবেন। কিন্তু এক জায়গায় কথাবার্তা চলতেছে একটা বিয়ের ব্যাপারে, সেখানে আপনি মাঝখান দিয়ে আরেকজনের বিয়ের প্রস্তাব দেওয়া যাবে না। ঠিক বেচা কেনার ক্ষেত্রেও এক জায়গায় একজন ভাই মাছ এটা দাম দর করতেছে, আপনি মাঝখান দিয়ে যাই দাম বেশি দিয়ে নিয়ে আসবেন, এটা জায়েজ নেই। মাঝে মাঝে বাজারে এরকম হয়, দেখা যায় দুইজনে কথা বলতেছে, এখনো দাম ঠিক হয় নাই, মাঝখান দিয়ে আরেকজন যায় এই কত এটা, বাস এটা 500 টাকা। তো তার তো গরম টাকা, ঘোষের টাকা, 2 নম্বরই টাকা, সে 500 টাকা বলছে, 500 টাকা দিয়ে নিয়ে চলে আসছে, এটা জায়েজ নাই, এটা কিন্তু হারাম। ওই যেই দুইজন দাম দর করতেছে তারা যদি দাম দর শেষ করে হয় নাই, চলে গেছে ওই লোক, তারপরে আপনি আসি দাম দর করতে পারবেন। শরীয়তে এটার নীতিমালা আছে বেচা কেনার ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। তো এখন দাউদ আলাইহিস সালাম ওই বিয়ের প্রস্তাব চলতেছে, এমন সময় দাউদ আলাইহিস সালামও বিয়ের প্রস্তাব দিছেন। তো এখন ওই লোকটা, যে লোকটা আগে প্রস্তাব দিছে, এই লোকটা অনেক ব্যথা পাইছে মনে। এই লোকটা চিন্তা করতেছে আমি সাধারণ মানুষ, সেই জায়গায় যদি দাউদও প্রস্তাব দেয়, দাউদ হলো রাষ্ট্রপ্রধান, তো তারা কি আমার কাছে না দিয়ে দাউদের কাছে দিবে নাকি? কার কাছে দিবে? দাউদ আলাইহিস সালামের কাছে দিবে। কারণ রাষ্ট্রপতির কাছে বিয়ে দিতে পারলে আমার কাছে কে বিয়ে দিবে? সাধারণ লোকের কাছে তো আর বিয়ে দেওয়ার প্রশ্নই উঠে না। আবার দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী, আবার আওয়াবিন বান্দা, দিনদার সলেহীন মানুষ, আবার দাউদ আলাইহিস সালামের কাছে বিয়ে না দিয়ে যদি এই জায়গায় দেয়, তাহলে সে চিন্তা করতে পারে আমি রাষ্ট্রপতির কাছে যদি বিয়ে না দিয়ে আরেক জায়গায় দিই তা আমার খবরও তো আছে, কোন সময় আবার কি হয়। ওই লোক তো চাপে পড়ে হইলেও সেখানে দিবে। এই জন্য এই লোকটা সরাসরি দাউদ আলাইহিস সালামের কাছে চলে গেছে। ওয়াহাল আতাকা নাবাউল খাসমে, আপনার কাছে কি ওই দুইজন বিবাদীর সংবাদ পৌঁছছে, মামলাকারীর খবর কি পৌঁছছে? দেখেন এটা গায়েবের খবর, যদি আল্লাহ যদি না বলতেন আমরা কি জানতাম? দাউদ আলাইহিস সালামের যুগে এই ঘটনা ঘটছে, এটা যদি এখানে না থাকতো আমরা কি জানার কোনো মাধ্যম ছিল? ইস্তাসাওয়ারুল মেহরাব, যখন এই লোক দরজা দিয়ে না ঢুকে দেয়াল টপকায় ভিতরে ঢুকে গেছে, এটা আরেক নাজায়েজ কাজ। কোনো বাড়িতে দেয়াল টপকায় ঢুকা জায়েজ নাই। আপনি ঢুকবেন কোথায়? মেইন দরজা যেটা, বাড়িতে ঢুকার গেট যেটা, সেখান দিয়ে ঢুকবেন। কিন্তু এই লোক চিন্তা করছে দরজা দিয়ে ঢুকতে গেলে অনুমতি পাবে না, এই জন্য এই লোক আর দরজা দিয়ে ঢুকার চিন্তা না করে দাউদ আলাইহিস সালামের বাড়ির ওয়াল টপকায় এই লোক ঢুকে গেছে, কপালে যা আছে তাই হবে। তো বাদশার বাড়ি তো ওয়াল টপকায় ঢুকে গেছে, গেটে দেওয়া যায় নাই। ইজদাখালু আলা দাউদ, যখনই তারা ভিতরে ঢুকলো, ফাফাজি আমিনহুম, দাউদ আলাইহিস সালাম তাদেরকে দেখে ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার তো কথা, কারণ স্বাভাবিক লোক হলে তো গেট দিয়ে আসবো, যে লোক এরকম টপকায় আসে এ তো সন্ত্রাসী। ভয়ে দাউদ আলাইহিস সালাম স্যার এই এরা এখান থেকে টপকায় কেন, ওয়াল টপকায় চলে আসলো। ক্বালু লা তাখাফ, তারা বলে উঠলো দাউদ আপনি ভয় করবেন না। খাসমানে বাগা বাদুনা আলা বাদিন, আমরা দুইজনের মধ্যে একটা জিনিস নিয়ে ঝগড়া চলতেছে, দুইজনে একটা মামলা নিয়ে আপনার কাছে আসছি, আপনি মামলাটার ফয়সালা করে দেন।
মামলা কিন্তু আসলে এই দুইজনের না, মামলা হলো দাউদ আলাইহিস সালাম আর তার, কিন্তু সে আরেক লোককে সাথে করে নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে আমাদের দুইজনের মধ্যে একটা জিনিস নিয়ে সমস্যা হইতেছে, আপনি ফয়সালা করে দেন। ফাহকুম বাইনানা বিল হক, আপনি আমাদের মাঝে সত্য সহকারে সত্য ফয়সালাটা করে দিন। ওয়ালা তুশতিত, বিচার করার ক্ষেত্রে আপনি কোনো পক্ষ অবলম্বন করবেন না, জুলুম করবেন না, আপনার বিপক্ষে গেলেও আপনি হকের পক্ষে রায় দিবেন, এটা আগে বলে দিছে। ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত, আর আমাদেরকে সঠিক রাস্তার দিকে পথ প্রদর্শন করুন। ইন্না হাযা আখি লাহু 99 নাজা, এই যে দেখছেন আমার ভাই সাথে করে নিয়ে আসছি, আমার ভাইয়ের 99টা দুম্বি আছে। দুম্বি বুঝছেন? দুম্বার স্ত্রীলিঙ্গ মানে দুম্বি, 99টা আছে। ওয়ালি নাজাতুন ওয়াহিদা, আমার আছে একটা। এটার অর্থ আবার এই নয় দাউদ আলাইহিস সালামের 99 স্ত্রী, এখানে 99 মানে অধিক বোঝানোর জন্য যে দাউদ আলাইহিস সালামের স্ত্রী একাধিক আছে, হয়তো 2জন আছে বা 3জন আছে, আল্লাহ পাক সংখ্যা বলেন নাই। তো আমাদের শরীয়তে 4 পর্যন্ত জায়েজ, হয়তো সেই শরীয়তে আরো বেশিও জায়েজ হইতে পারে। তো বলতেছে এই লোকের 99টা আছে, আমার একটা আছে। ফাকালা আকফিলনিহা, কিন্তু ভাই আমাকে বলতেছেন তোমার যে একটা আছে সেটাও আমাকে দিয়ে দাও। ওয়া আজ্জানি ফিল খিতাব, আর আমাকে এই ব্যাপারে খুব চাপাচাপি করতেছে দিয়ে দেওয়ার জন্য। দেখেন আসল কথা বলে না, কথাটা বলছে কিভাবে, ঘুরাই বলছে যে তার 99টা আছে, আমার একটা আছে। তো সে বলতেছে আরে মিয়া তুমি একটা রাখি কি করবে, আমার 100 হয়ে যাক, এটাও দিয়ে দাও। দেখবেন এরকম ভাই যদি 4-5টা থাকে, একটা যদি গরিব থাকে, তো এটার অবস্থা যদি খারাপ হয়, তুমি এখান দিয়ে আমাদের বাড়িঘর সব বিল্ডিং হয়ে গেছে, সব হয়ে গেছে, এটার এখনো ভাঙ্গাচুরা ঘর, তো এটা অপমানজনক, তো তুমি আরেক জায়গায় চলে যাও, যেটা আছে আমাদেরকে দিয়ে দাও। তো তোমার আর একটা থাকে কি হবে, তোমার একটাও আমাদেরকে দিয়ে দাও, 99টা আছে যাতে আমার 100টা হয়ে যাক। قال لقد ظلمك بسؤال نعجتك إلى نعاجه, দাউদ আলাইহিস সালাম চিন্তা ভাবনা না করে সাথে সাথে রায় দিয়ে দিলেন। লাকাদ যলামাকা বিসুয়ালি নাজাতিকা ইলা নিআজিহি, যদি আল্লাহর এই বান্দা 99টার সাথে তোমারটাও নিয়ে যেতে চায়, সেই তোমার উপরে জুলুম করতেছে। প্রথম নিজের কথা কিন্তু মাথায় আসে নাই, প্রথম মনে করছে ঘটনা আসলে এটাই। তা দাউদ আলাইহিস সালাম শুনে, এখন একজনের কথা শুনে রায় দিলেন কিভাবে? একজনের কথা শুনে তখন রায় দেওয়া জায়েজ যদি ওই পক্ষ কোনো কথা না বলে, চুপচাপ থাকে, বোঝা গেল তাহলে এটা সত্য। সত্য না হলে তো এই কথা না না স্যার এটা ঠিক বলে নাই, যে এই 99টা আছে, বলছে আমার কাছে 99টা নাই, আমার কাছে 95টা আছে, এ বলতো না। কিন্তু সে কিছু বলতেছে না, সে চুপচাপ। এই জন্য দাউদ আলাইহিস সালাম একজনের কথা শুনে রায় দিয়ে দিচ্ছেন, যে বলছে তোমার উপরে জুলুম করতেছে। ওয়া ইন্না কাসীরাম মিনাল খুলাতাই লা ইয়াবগি বা'দুহুম আলা বা'দ, দাউদ আলাইহিস সালাম বললেন এরকম অনেক মানুষ আছে সমাজে একসাথে বসবাস করে, কিন্তু একজনের উপরে আরেকজন জুলুম করে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমানদার এবং আমলে সালেহ করে তারা কখনো একজন আরেকজনের উপরে জুলুম করে না। ওয়া কলিলুম মা হুম, তবে সমাজে এদের সংখ্যা খুব কম। দেখেন দাউদ আলাইহিস সালামের যুগে এদের সংখ্যা কম, আজকের যুগেও কি এদের সংখ্যা বেশি? ইনসাফ করে সমাজে, জুলুম করে না, এরকম লোকের সংখ্যা খুবই কম। কলিলুম মা হুম। ওয়া যান্না দাউদ আন্নামা ফাতান্নাহু, এবার দাউদ আলাইহিস সালাম বুঝে গেছেন। ওয়া যান্না দাউদ, দাউদ আলাইহিস সালাম ধারণা করলেন আন্নামা ফাতান্নাহু, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করতেছেন। মানে আমি যে ওই জায়গায় বিয়ের প্রস্তাব দিছি, এই লোকও ওখানে বিয়ের প্রস্তাব দিছে, এই জন্য আমি তার উপরে জুলুম করতেছি, এই জন্য সে মামলা নিয়ে আসছে। এটা দাউদ আলাইহিস সালাম বুঝে গেছেন। বুঝার পরে ফাস্তাগফারা রাব্বাহু, তিনি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করা শুরু করে দিলেন। ওয়া খাররা রাকিআন ওয়া আনাব, সাথে সাথে আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। ওয়া আনাব, এবং আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে গেলেন, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে ফেললেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এটা সাজদার আয়াত, এটা সাজদা করে নেবেন পরে।
যে আয়াতটা আমরা তেলাওয়াত করলাম। এখানে আল্লাহর নবী দাউদ সাজদা করছেন, এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাজদা করছেন। সুবহানাল্লাহ। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন এখানে সাজদা লাগবে না, যে কারণ এখানে আল্লাহ পাক সাজদা করার আমাদেরকে নির্দেশ দেন নাই। সাজদার আয়াত যেগুলো সেগুলোতে কিন্তু সাজদা করার নির্দেশ আছে, ওয়াসজুদ এরকম বলা আছে, এখানে সাজদার নির্দেশ আসে নাই। এবং দাউদ আলাইহিস সালাম সাজদা করছেন সরাসরি, খাররা সাজেদানও আসে নাই, আসছে খাররা রাকিআন, মানে দাউদ আলাইহিস সালাম সাথে সাথে রুকু করছে। তো রুকু করা মানে সাজদা করা। এই জন্য এখান থেকে হানাফি ফকিরা বলছেন যে সাজদার আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সাজদায় না গিয়ে যদি রুকু চলে যায় তাহলে সাজদাও আদায় হয়ে যায়, কারণ এখানে দাউদ আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে খাররা রাকিআন। দাউদ আলাইহিস সালাম ইস্তিগফার করলেন এবং রুকুতে গেলেন। তাহলে দাউদ আলাইহিস সালাম সাথে সাথে বুঝে গেছেন, আল্লাহ পাক এই বুঝার মতো জ্ঞান দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন, আবার সাথে সাথে ইস্তিগফারও করছেন, সাথে সাথে সাজদায়ও পড়ে গেছেন। এটাই হলো নবীওয়ালা আমল, যে আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়ার মানুষকে এটাই শিখাইছেন, যখনই তুমি বুঝবা তোমার কোনো ভুল হয়ে গেছে, তোমার কোনো অসুবিধা হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, সাথে সাথে ইস্তিগফার করে সাজদায় পড়ে দাও। ফাগাফারনা লাহু, আমি দাউদকে ক্ষমা করে দিলাম। যালিকা ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব, এটা এই জন্যই যে দাউদ আলাইহিস সালাম আমার এত বেশি প্রিয়, আমার কাছে পৌঁছার ব্যাপারে তার একটা বিশেষ অবস্থান আছে। সুবহানাল্লাহ। মানে সে ইবাদত বন্দেগীতে যোগ্যতায় সব দিক থেকে এমন অবস্থানে আসছে, তার একটা বিশেষ অবস্থান আমার কাছে আছে। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খালিফাতান ফিল আরদে, হে দাউদ। এবার আল্লাহ পাক দাউদকে ডাক দিলেন। বিচার তো শেষ, বিচারের রায়ও কিন্তু সে পাই গেছে। মানে দাউদ তো বিয়ে করা দূরের কথা, ইস্তেগফার করতে করতে শেষ, যে এখানে ভুল হয়ে গেছে, আরেকজনের বিয়ের প্রস্তাবের উপরে প্রস্তাব দেওয়া যাবে না। এবার আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে ডাক দিলেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খালিফাতান ফিল আরদে, আমি তোমাকে জমিনের মধ্যে খলিফা বানিয়েছি। কার খলিফা? খবরদার এই শিরকি আকীদা পোষণ করবেন না, আল্লাহর খলিফা না। আল্লাহর আবার খলিফা হয় কেমনে? খলিফা মানে কি? খলিফা বুঝেন? খলিফা মানে খালপুন, প্রতিনিধি কখন লাগে? যখন নিজে যাইতে পারে না তখন তো প্রতিনিধি লাগে। ধরেন আমি কোনো জায়গায় যাইতে পারতেছি না, তা আমার একজন প্রতিনিধি পাঠাইলাম, আমি যাইতে পারলে কি আর প্রতিনিধি লাগবে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জমিনের সব কিছু নিজে পরিচালনা করেন, সেখানে খলিফা লাগবে কেন? আল্লাহ কি জমিনে আসতে পারেন না? তা আল্লাহর আবার খলিফা লাগবে কেন? এজন্য আল্লাহর খলিফা কোনোদিন হয় না। খলিফা হলো জমিনের খলিফা, এরা জমিনের খলিফা। খালিফাতান ফিল আরদে, আবার অন্য আয়াতে আছে খলাফাউল আরদে, জমিনের খলিফা। জমিনের খলিফা মানে কি? জমিনের খলিফা মানে জমিনে এক প্রজন্ম চলে যায় আরেক প্রজন্ম আসে, এক প্রজন্ম যায়, বাপ যায় ছেলে আসে, ছেলে যায় নাতি আসে, নাতি যায় আরেকটা আসে, একটা যায় একটা আসে, একটা যায় একটা আসে। এই জন্য এরা জমিনের খলিফা, এরা স্থায়ী থাকে না, এরা পরিবর্তন হয় কদিন পরে পরে। একজনের খলিফা আরেকজন, বাপের খলিফা ছেলে, ছেলের খলিফা নাতি, নাতির খলিফা আরেকজন। এই জন্য এদের নাম খলিফাতুল আরদ, জমিনের খলিফা এরা, পৃথিবীর খলিফা। এরা জিনের খলিফা। পৃথিবীতে একসময় জিন ছিল, আল্লাহ পাক জিনকে সরাই দিয়ে আমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিচ্ছেন, পৃথিবী পরিচালনা আমাদের হাতে দিচ্ছেন। এই জন্য আমরা খলিফাতুল জিন, জিনের খলিফা আমরা। আবার আমরা এক প্রজন্ম আর এক প্রজন্মের খলিফা। সব তাফসিরে দেখবেন এইভাবে ব্যাখ্যা করা আছে, খলিফাতুল আরদ। তারপরে আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইলেন, তখন এক লোক এসে বলতেছে, ইয়া খলিফাতাল্লাহ, হে আল্লাহর খলিফা আবু বকর। আবু বকরকে আল্লাহর খলিফা বলছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাস্তু বিখালিফাতিল্লাহ, আমি আল্লাহর খলিফা না, ওয়ালাকিন্নী খালিফাতু রাসূলিল্লাহ, আমি আল্লাহর রাসূলের খলিফা। আমি আল্লাহর খলিফা না, আমি খলিফা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, আমি আল্লাহর না। অর্থাৎ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝাচ্ছেন রাসূল এখন নাই, রাসূল মারা গেছেন, রাসূলের দায়িত্বটা আমি পালন করতেছি, আমি খলিফা রাসূলের।
আল্লাহর দায়িত্বটা আমি পালন করতেছি না, আল্লাহর দায়িত্ব আল্লাহ করে। আল্লাহর দায়িত্ব আল্লাহ কাউকে পালন করার জন্য দেন নাই। আল্লাহর ক্ষমতা, কর্তৃত্ব যা সব আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রাখছেন। এজন্য আল্লাহর কোনো খলিফার দরকার হয় না। আল্লাহ ঘুমান না, ঘুমাইতে গেলে না যে আমি ঘুমাইতেছি তুমি একটু দেখো। আল্লাহ কি ঘুমান? আল্লাহ তন্দ্রা আসে? আল্লাহ তন্দ্রা নাই, নিদ্রা নাই। আল্লাহ কোনো জায়গা থেকে আল্লাহর দেখেন না এরকম জমিনে আসমানে কোনো একটু জায়গা আছে যেটা আল্লাহ দেখেন না? একটা গাছের পাতা পর্যন্ত ঝরে না আল্লাহর এলেমের বাইরে। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের পাতাও জমিনে ঝরে না যে গাছের পাতা সম্পর্কে আল্লাহর নলেজ নাই, জ্ঞান নাই। তাহলে আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান, আল্লাহর দৃষ্টি সর্বত্র বিরাজমান, আল্লাহর শ্রবণ শক্তি সর্বত্র বিরাজমান। তো সেখানে আল্লাহর খলিফা লাগবে কেন? এজন্য খলিফা হবে জমিনের খলিফা। আল্লাহ দাউদকে জমিনের খলিফা বানাইছেন। ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি, সুতরাং দাউদ তুমি বিচার ফয়সালা যখন করবা, সঠিক বিচার করবা, ন্যায় বিচার করবা। তাহলে একজন খলিফার প্রথম কাজ হলো তিনি ন্যায় বিচার করবেন। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, খবরদার হাওয়ার ইত্তেবা করবা না, প্রবৃত্তির অনুসরণ করবা না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, যদি প্রবৃত্তির অনুসরণ করো আল্লাহর রাস্তা থেকে তোমাকে গোমরাহ করে দিবে। এজন্য ইত্তেবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ, এটা মানুষকে হেদায়েতের পথে অন্তরায়। যে মানুষ ইত্তেবাউল হাওয়া করে, প্রবৃত্তির পূজা করে, এই মানুষ জীবনে কোনোদিন হেদায়েত পাবে না। হেদায়েত না পাওয়ার বড় একটা কারণ হলো ইত্তেবাউল হাওয়া, মানে নিজের খেয়াল খুশির অনুসরণ করা। পৃথিবীতে মানুষ দুই রকম, একটা হলো ইত্তেবাউল হাওয়া, আর একটা হলো ইত্তেবাউল ওহী। কিছু মানুষ পৃথিবীতে ওহীর ইত্তেবা করে, কিছু মানুষ হাওয়ার ইত্তেবা করে, মানে নিজের খেয়াল খুশি মতো চলে, ওহী অনুসারে চলে না। এজন্য আল্লাহ পাক দাউদকে বলছেন খবরদার বিচার করার ক্ষেত্রে তোমার যেন ইত্তেবাউল হাওয়া যেন না আসে। অর্থাৎ তুমি বিচার করার ক্ষেত্রে নিজের বিপক্ষে রায় গেলেও তোমাকে হকটা রায় দিতে হবে, নিজের ছেলের বিরুদ্ধে গেলে হকটা দিতে হবে, নিজের মেয়ের বিরুদ্ধে গেলেও হকটা দিতে হবে। আল্লাহ রসুল বলছেন লাউ কানাত ফাতেমা বিনতে মুহাম্মদ সারাকাত লা কাতাতু ইয়াদাহা, যদি আমার মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কখনো চুরি করে, চুরিতে ধরা পড়ে, লা কাতাতু ইয়াদাহা, আমি রাসূল নিজেই তার হাতটা কেটে দিব। ফাতেমাও রেহাই পাবে না আমার বিচারের হাত থেকে। আল্লাহ রসুল সরাসরি ঘোষণা দিচ্ছেন যে অন্য লোক তো দূরের কথা, আমার মেয়ে ফাতেমা হইলেও রেহাই পাবে না। এই জন্য আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে বলছেন খবরদার বিচার আচার করার ক্ষেত্রে ওয়ালা তাত্তাবিল হাওয়া, তোমার হাওয়ার অনুসরণ করিও না, দলের অনুসরণ করবা না, তারপরে তোমার পক্ষে না বিপক্ষে তা দেখবা না, মুসলমান নাও মুসলমান সেটাও দেখবা না। বিচারের ক্ষেত্রে এটা মুসলমান না মুসলমান সেটাও দেখা যাবে না। এজন্য অনেক বিচার কিন্তু মুসলিমের বিপক্ষে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ইহুদির পক্ষে গেছে, খ্রিস্টানের পক্ষে গেছে, মুশরিকের পক্ষে গেছে। ওইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকের পক্ষে রায় দেন নাই, রায় দিয়েছেন কিসের পক্ষে? ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে রায় দিয়েছেন। সেটা যার পক্ষে যাক, যার বিপক্ষে যাক। এজন্য আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে বলছেন দাউদ ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি, মানুষের মাঝে সত্য সহকারে ফয়সালা করবে। আর বিচার আচারের ক্ষেত্রে হাওয়ার ইত্তেবা করা যাবে না। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদ, যারা মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে বা আল্লাহর রাস্তা থেকে গোমরাহ হয়ে যায়, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য আছে কঠিন শাস্তি। বিমা নাসু ইয়াউমাল হিসাব, কারণ এই মানুষগুলো হিসাবের দিনকে ভুলে যায়। মানে যারাই আল্লাহ রাস্তা থেকে বিচ্যুত হয় তারা মূলত আখেরাত বিমুখ হয়ে যায়, আখেরাতের কথা ভুলে যায়। ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা, রব্বুল আলামিন বলেন আমি আসমান জমিন এবং এই দুইয়ের মধ্যবর্তী যা আছে এগুলোকে আমি নিরর্থক বাতিল কারণে সৃষ্টি করি নাই। মানে এগুলা প্রত্যেকটা জিনিস সৃষ্টির পিছনে আমি আল্লাহর বিশাল উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যবিহীন বিনা প্রয়োজনে আল্লাহর এত মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেন। যালিকা যন্নুল্লাযীনা কাফারু, কাফেররা অনেক সময় ধারণা করে, মনে হয় অনেক জিনিস আল্লাহ পাক নিরর্থক বানিয়েছেন।
ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার, এজন্য কাফেরদের জন্য বড় দুর্ভোগ হলো তাদের জন্য জাহান্নামের আযাব। অর্থাৎ মানুষকেও আমি নিরর্থক বানাই নাই, মানুষকে সৃষ্টি করার পিছনেও আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। মানুষকে আল্লাহ পাক পৃথিবীতে কেন সৃষ্টি করছেন? তাওহীদের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, লিয়াবুদুন অর্থাৎ লিওয়াহিদুন। পৃথিবীতে মানুষ তাওহীদের ঘোষণা দিবে, আল্লাহর একত্ববাদের ঘোষণা দিবে, এজন্য আল্লাহ পাক পৃথিবীতে মানুষ বানাইছেন। আমনা জাআলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদে। রাব্বুল আলামিন বলেন, জমিনে দুই ধরনের মানুষ আছে, কিছু মানুষ ঈমানদার এবং আমলে সালেহ করে, আর কিছু মানুষ জমিনে ফাসাদ সৃষ্টি করে। এরা দুই মানুষ কি সমান? আমনা জাআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, মুত্তাকিন আর পাপী লোকেরা, ফুজ্জার এরা কি সমান নাকি? কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাকুন, আল্লাহ পাক বলেন আমি একটা কিতাব আপনার উপরে নাজিল করেছি, যেই কিতাবটা হলো মুবারাক, যেই কিতাব হলো মুবারাক। তাহলে কোরআনকে আল্লাহ সরাসরি বলছেন কোরআন কি মুবারক। মুবারক মানে কি? বরকতওয়ালা। তাহলে তাবাররুক নিতে হবে কোথা থেকে? কোরআন থেকে। তাবাররুক দরবার থেকে না। মুসলিম উম্মাহ আজকে কোরআন থেকে তাবাররুক না নিয়ে ওই দরবারে যায় বসে থাকে তাবাররুক খাওয়ার জন্য। দরবারে মাটি 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 দেয়। এক জায়গায় আমি গেছি, দেখি যে মাটি দিতেছে দরবার থেকে, মাটি নিতেছে মানুষ। কি হয়েছে এগুলো? কি কয় এগুলো? তাবাররুক। মাটি নাকি তাবাররুক? তারপরে কোনো জায়গায় সিন্নি দিতেছে, সিন্নি এগুলো কি কয়? তাবাররুক। এগুলো তাবাররুক না, এগুলো তাসাররুক, এগুলো শিরক। এগুলো তো বরকত নাই। বরকত কিসের মধ্যে? কোরআনের মধ্যে। আল্লাহ বলছে মুবারক, এমন একটা কিতাব নাজিল করছে, এটা বরকত। যেই মুসলমান কোরআন থেকে বরকত নেয় না, বরকত নেয় কবর থেকে, মাজার থেকে, দরবার থেকে, এই মুসলমানকে আল্লাহ সাহায্য করবে না। এই জন্য মুসলমান আজকে বরকত হারা মুসলমান। এদের কোনো কিছুর মধ্যে বরকত নাই, সব কিছু থেকে বরকত উঠে গেছে। এই বরকত উঠে যাওয়ার কারণ হচ্ছে আমরা বরকত যেখানে সেই জায়গায় চিনি নাই, উল্টা জায়গায় চলে গেছি, ভুল ঠিকানায় চলে গেছি। আল্লাহ পাক বলতেছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাক, যেই কিতাব আমি দিলাম এটা একটা বরকতময় কিতাব। সুবহানাল্লাহ। এই কিতাব তেলাওয়াত করলে তেলাওয়াতের মধ্যে বরকত। সুবহানাল্লাহ। যত তেলাওয়াত করবেন, বুঝি তেলাওয়াত করেন না বুঝি তেলাওয়াত করেন, আল্লাহ পাক শুধু সওয়াব দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। তেলাওয়াতের মধ্যে বরকত, এটা পড়ার মধ্যে বরকত, পড়ানোর মধ্যে বরকত, শিখার মধ্যে বরকত, আমলের মধ্যে বরকত, তাফসিরের মধ্যে বরকত, এটার দাওয়াতের মধ্যে বরকত, সব কিছুর মধ্যে আল্লাহ বরকত বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের নাম হলো মুবারক। অথচ এটা থেকে বরকত নেয় না কেউ। বরকত নেওয়া শুরু করছে বিভিন্ন জায়গা থেকে, যেখানে বরকত নাই সেখান থেকে বরকত নেওয়ার জন্য মুসলমানেরা পাগল। আমাদের দেশে যে মিলাদের শেষে জিলাপি দেয় না, জিলাপিরে কি বলে? তাবাররুক। তো ভাই বসেন, তাবাররুক আছে। ওইটা তাবাররুক হইলো কিভাবে? ওইটা কেমনে বরকত? ওইটা তো তাবাররুক না। ওইটা ভাই বসেন, কিছু নাস্তা আছে বলতে পারেন, তাবাররুক আছে আবার কি? আর তাবাররুকের উসিলায় মানুষ বসে থাকে। অনেকে বসার ইচ্ছা নাই, তাও তাবাররুক খাওয়ার জন্য বসে থাকে। অনেক জায়গায় দেখবেন যে মাহফিল হয় সারা রাত, এশার পরে শুরু হয় ফজর পর্যন্ত। তো এশার পরে কিছু মানুষ থাকে আর সারা রাত নাই। আবার দেখবেন ফজরের সময় তাবাররুক দেওয়া হবে, বাস একেবারে ফজরের আগে সব মাঠ ময়দান পুরা ভর্তি তাবাররুকের জন্য। তাবাররুক ফিল কোরআন। তাবাররুক আল্লাহ পাক কিছু কিছু জায়গাকে নির্দিষ্ট করে দিয়েছেন যে এই জায়গাগুলো মোবারক। যেমন ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহর ঘর হলো মোবারক, বরকতময়। বাইতুল্লাহ মোবারক। বাইতুল্লাহ থেকে যত পারেন তত বরকত নিতে পারবেন। কিভাবে নেবেন বরকত? কিছু ভাই বরকত নেওয়ার জন্য দেখবেন যে কাবার গিলাপ ধরি দাঁড়ায় রয়েছে, বরকত নিতেছে। কিছু ভাই কাবার গিলাপ ধরি কান্নাকাটি করতেছে, মাথা ঘষতেছে, হাত ঘষতেছে, বরকত নিতেছে। কিছু ভাই গামছা, এহরামের কাপড়
অনেক কিছু যে কাবার সাথে ঘষাঘষি করতেছে, বরকত নিতেছে কাবার থেকে, বাইতুল্লাহ থেকে। এইগুলা বাইতুল্লাহ থেকে বরকত নেওয়ার মাধ্যম না। মাধ্যম হলো তাওয়াফ করবেন আপনি, যত বেশি তাওয়াফ করতে পারেন তত আপনি বরকত। ওখানে সলাত আদায় করবেন জামাতে, যত বেশি সলাত আদায় করবেন তত বরকত। ওখানে জিকির আজকার করবেন, কোরআন তালাওয়াত করবেন, ইবাদত বন্দেগী করবেন, তাহলে এগুলো সব কিছুর মধ্যে আপনি বাইতুল্লাহ থেকে তাবাররুক দিবেন। বাইতুল্লাহ কোনোদিন তাবাররুক বিতরণ হচ্ছে দেখছেন? অথচ কিন্তু খাওয়া কিন্তু কন্টিনিউ চলতেছে, খাওয়া একদিনও বন্ধ নাই। আল্লাহু আকবার। মাগরিবের পরে মসজিদে হারামে জায়গায় জায়গায় হালাকা বসতেছে, কেউ আকীদার আলোচনা করতেছেন, কেউ তাফসির, কেউ হাদিস। পুরা বাইতুল্লাহ মসজিদে হারাম ব্যাপী, মসজিদে নববী ব্যাপী তালিম চলতেছে, হালাকা চলতেছে। আর হালাকার ফাঁকে ফাঁকে খাওয়াও চলতেছে, এমন মজার মজার খাওয়া। কোনো জায়গায় খেজুর খাওয়াচ্ছেন, ভালো ভালো খেজুর, কোনো জায়গায় আপনার গাওয়া, কোনো জায়গায় এটা, কোনো জায়গায় পাউরুটি, কোনো জায়গায় এটা, কত খাবারও চলতেছে, হালাকাও চলতেছে। সুবহানাল্লাহ। কিন্তু কেউ বলতেছে না যে ভাই তাবাররুক নিয়ে যাও, তাবাররুক নিয়ে যাও, এটা বলতেছে না। আল্লাহর ঘরের ইবাদত বন্দেগী, ইলম হাসিল, এগুলোর মধ্যে বরকত। আল্লাহর ঘরে বসে হেফজ করা। অসংখ্য স্টুডেন্ট আছে বাইতুল্লাহর মধ্যে। বাইতুল্লাহর ভিতরে একটা ইনস্টিটিউট, ওখানে অনেক স্টুডেন্ট কোরআন মুখস্থ করে, কোরআন মুখস্থ করতেছে। বাইতুল্লাহর ভিতরে কোরআন মুখস্থ করা আরেক বরকতময় কাজ। মসজিদে নববীতে অনেকে কোরআন হেফজ করতেছে, বরকতময় কাজ, বরকত নিতেছে। এগুলো হলো বরকত নেওয়ার মাধ্যম। আমি আপনি বরকত চাই, চলে যেতে হবে বাইতুল্লাহ। আপনি মাত্র 1 লাখ টাকা লাগে, 1 লাখ টাকা দিয়ে বাইতুল্লাহ চলে যান, ওমরা চলে যান। যা বরকত মনে চায়, তাবাররুক মনে চায়, ওখান থেকে বাইতুল্লাহ থেকে নিয়ে আসে। কিন্তু আমাদের ভাই বোনদেরকে দেখা যায় বাইতুল্লাহর দিকে না যায়, ওই চট্টগ্রামের দিকে, সিলেটের দিকে, বরিশালের দিকে, খুলনার দিকে, ফরিদপুরের দিকে, তারপরে ওই যে সিরাজগঞ্জের দিকে, রাজশাহীর দিকে, এই দিনাজপুরের দিকে বরকতের জন্য দৌড়ায়। আসল জায়গা চিনে নাই। আল্লাহ পাক বলছেন বরকত মোবারক কোথায়? বাইতুল্লাহর মধ্যে, আল্লাহর ঘরে বরকত, কোরআনের মধ্যে বরকত। কোরআন ঘরে ঘরে বেশি বেশি তেলাওয়াত করেন। কোরআন প্রতিদিন আপনি ঘরে সকালে তেলাওয়াত করেন, দুপুরে তেলাওয়াত করেন, বিকালে তেলাওয়াত করেন। কোরআন বোঝার চেষ্টা করেন, কোরআন আলোচনা করেন, কোরআনের তাফসীর শুনেন, কোরআনের দাওয়াত দেন। শুধু বরকত আর বরকত। সুবহানাল্লাহ। লিয়াদাব্বারু আয়াতিহি, আল্লাহ পাক বলেন এটাকে আমি বরকতময় বানিয়েছি। লিয়াদাব্বারু আয়াতিহি, এটার আয়াতগুলোকে নিয়ে চিন্তা গবেষণা ফিকির করার জন্য। সুবহানাল্লাহ। এটার আয়াতগুলো নিয়ে চিন্তা ফিকির গবেষণা করার জন্য এটাকে মোবারক বানাইছি। তাহলে বোঝা যায় কোরআনকে আল্লাহ বরকত বানান নাই, এই জন্য বরকত বানান নাই যে কেউ মরে গেলে সবাই মিলে খতম করবেন, মাইয়াতের জন্য কোরআন। আজকে জীবিত লোক কোরআন ছেড়ে দিছে, মৃত লোকের জন্য কোরআন। আল্লাহ বলছেন লিয়ুনজিরা মান কানা হাইয়া, কোরআন নাজিল করা হয়েছে জীবিত মানুষের জন্য। কিন্তু আজকে কোরআন হয়ে গেছে মৃত মানুষের জন্য। জীবিত মানুষের জন্য কোরআনের দরকার নাই। কোরআন দরকার বেশি কার? মৃত মানুষের। আল্লাহ পাক বলতেছেন কোরআনের আয়াতের গবেষণা চিন্তা ফিকিরের জন্য আমি কোরআনকে বরকতময় বানাইছি। তাহলে কোরআন নিয়ে যত গবেষণা হবে, যত রিসার্চ হবে, যত পড়াশোনা হবে, তত কোরআন থেকে বরকত নেওয়া যাবে। এজন্য আজকে কোরআনের বরকত মুসলমান পাচ্ছে না, পাচ্ছে অমুসলিমেরা। এজন্য সারা পৃথিবীর যা কিছু আবিষ্কার হচ্ছে কারা করতেছে? অমুসলিমেরা। কেন করতেছে? তারা কোরআনের আয়াত নিয়ে গবেষণা করতেছে। আমরা তো কোরআনের আয়াত নিয়ে গবেষণায় নেই, আমরা কোরআনের আয়াত দিয়ে তাবিজ লিখি। মুশরিকেরা কেউ তাবিজ দেয় না কোরআনের আয়াত দিয়ে। কোনো ইহুদি কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিতে দেখছেন? কোনো খ্রিস্টান? তারা তাবিজ না দিয়ে তারা লিয়াদাব্বারু আয়াতিহি, আল্লাহর আয়াতের তারা গবেষণা করতেছে, রিসার্চ করতেছে। এজন্য কোরআন থেকে বরকত পাইতেছে। কোরআনের আমলগুলো তাদের মধ্যে নিয়ে গেছে। আজকে দেখেন ওজনে কম দেয় কারা? মুসলমানেরা। অন্য জায়গার লোকেরা এত বেশি কম দেয় না, এত ঠকায় না অন্য ধর্মের লোকেরা। কোরআনের আমল তারা করতেছে, আমরা ছেড়ে দিছি। তারপরে আমরা জুলুম, একজন আরেকজনের প্রতি জুলুম আমরা বেশি করি। আমরা একজনের সাথে একজনের ঝগড়াঝাটি বেশি করি, দলাদলি বেশি করি। কোরআনের আমল মুসলিম ছেড়ে দিছে, অমুসলিম নিয়ে গেছে। আর যেই জাতি কোরআনের আমল যত বেশি নিবে, সেই জাতি বরকত তত বেশি পাবে। এজন্য আজকে অমুসলিম দেশগুলো উন্নত হচ্ছে, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আমরা ধ্বংস হওয়ার কারণ আমরা কোরআন থেকে বরকত নিচ্ছি না। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, আল্লাহ পাক বলেন
জ্ঞানীরা এই কোরআন থেকে অনেক উপদেশ নেবে, অনেক উপদেশ গ্রহণ করবে। ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমান, আল্লাহ পাক বলেন আমি দাউদকে আরো বড় নেয়ামত দিছি, এমন একটা সন্তান দিছি যে সন্তানের নাম সুলাইমান। নেমাল আব্দু, আল্লাহ বলেন কতই না আমার একজন ভালো বান্দা। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে আনন্দ প্রকাশ করতেছে যে সুলাইমানের মতো মানুষ আমার বান্দা। সুবহানাল্লাহ। দেখবেন অনেক ওস্তাদরা খুব গর্ববোধ করে, তার ছাত্র যদি বড় কিছু হইতে পারে, ছাত্র যদি বড় আলেম হয়, দেখবেন যে ওস্তাদে কয় আমি অমুকের ওস্তাদ। এই অমুকের ওস্তাদ করতে পরিচয় দিতে তার কাছে কিন্তু খুব গর্ববোধ হয়। তারপরে দেখবেন ছাত্র যদি ভালো ডাক্তার হয়, ওই যে অমুক ডাক্তার চিনো, সে কিন্তু আমার ছাত্র, এটা পরিচয়। ওই যে অমুক মন্ত্রী চিনো, সে কিন্তু আমার ছাত্র। ওস্তাদরা খুব গর্ববোধ করে। তা আল্লাহ পাক গর্ববোধ করতেছেন নেমাল আব্দু, আমার কতই না উত্তম বান্দা সুলাইমান। সুবহানাল্লাহ, আল্লাহর কেমন বান্দা। ইন্নাহু আওয়াব, আমার এই বান্দাও ছিল একজন আওয়াবিন বান্দা। সুবহানাল্লাহ, বাপ যেমন আওয়াবিন দাউদ, ছেলেও আওয়াবিন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে আওয়াবিন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামের মতো আবেদিন আমাদের সবাইকে আল্লাহ বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদের ঈমানকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন। লা ইলাহা ইল্লাল্লাহকে জানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিন। যারা বিভিন্ন অসুস্থতায় আছে আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জরুরি কোনো কোশ্চেন থাকলে আমরা আনসার করে শেষ করব। বলেন। কথাটা বুঝতে পারিনি। জি জি, আলহামদুলিল্লাহ। ভাই যেটা বলতে চাইছেন যে কোরআনে কারিমে যে সকল ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে, এই ঘটনাগুলো কি এরকম যে ঘটনা আগে ঘটছে পরে আয়াত নাজিল হয়েছে, নাকি আগে আয়াত নাজিল হয়েছে পরে ঘটনা ঘটছে? মানে ভাইয়ের জানার বিষয় হলো এটা। এটা দুই রকমেরই ঘটনা আছে। কোরআনে কারিমে কিছু ঘটনা আছে আগে ঘটনাটা ঘটছে, পরবর্তীতে আল্লাহ পাক আয়াত নাজিল করছে। আবার অনেক ঘটনা আছে আগে আয়াত নাজিল হয়েছে পরে ঘটনা ঘটছে। যেমন আল্লাহ পাক বলছেন গলিবাতের রোম ফি আদনাল আরদে, অচিরেই রোম বিজয়ী হবে। রোম কিন্তু এখনো বিজয়ী হয় নাই। রোম বিজয় হওয়ার আগে আল্লাহ আয়াত নাজিল করছে যে কিছুদিনের মধ্যে, অতি অল্প সময়ের মধ্যে রোম বিজয় হবে, এবং যেদিন রোম বিজয় হবে সেদিন মুসলমানদেরও বিজয় হবে, একসাথে দুইটা বিজয় হবে। এটা কিন্তু ঘটনা তখনও ঘটে নাই। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লা তাদখুলুনাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহ পাক বলতেছেন রাসূল স্বপ্নে দেখতেছেন যে মসজিদে হারামে ঢুকতেছেন, নিরাপদের সাথে মসজিদে হারামে ঢুকতেছেন। তখনও কিন্তু মসজিদে হারামে ঢুকেন নাই, মক্কা বিজয়ের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেছেন যে তিনি মক্কায় ঢুকতেছেন। এই ঘটনা এখনো ঘটে নাই, কিন্তু আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক স্বপ্নে দেখাইছেন। এরকম অসংখ্য ঘটনা আছে যেটা ঘটনা ঘটে নাই, কিন্তু আগে আল্লাহ পাক আয়াত নাজিল করে বলে দিয়েছেন। আবার অনেক ঘটনা আছে আগে ঘটনা ঘটছে, পরবর্তীতে আল্লাহ পাক নাজিল করছেন। আরেকটা বিষয় হলো আল্লাহর এলেম, এটার অতীত বর্তমান ভবিষ্যৎ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেমগুলো সব একই রকম, মানে আমাদের জন্য অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেম তার অতীত বর্তমান ভবিষ্যৎ নাই। এজন্য আজ থেকে 1000 বছর পরে কি হবে এটা আমাদের জন্য ভবিষ্যৎ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভবিষ্যৎ নাই। এজন্য মানে এই যে মক্কাতে ওই সময় এই ঘটনাগুলা ঘটবে, দেখেন কোরআন কিন্তু লেখা হয়েছে মানুষ সৃষ্টি করার আগে, তখন মানুষে বানানো হয় নাই, কিন্তু কোরআন লেখা হয়েছে। সেই কোরআনের মধ্যে তাব্বাত ইয়াদা আবি লাহাব লেখা হয়ে গেছে, অথচ আবু লাহাব কি তখন দুনিয়াতে আসছে? আবু লাহাবের তো নামগন্ধ হয় নাই।
কিন্তু সেই কোরআনের মধ্যে লেখা আছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। কোরআনের মধ্যে কি বলে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের লিডার, সে মুনাফিকদের কথা লেখা হয়ে গেছে। অর্থাৎ এইগুলো যে ঘটবে এগুলো আমাদের জন্য ভবিষ্যৎ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেমে তখনও ছিল। এগুলো তাকদিরের যে 5টা বিষয় আছে সে বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য ওই যে আদম আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ঝগড়া বলছি না আমরা, বুখারী মুসলিমে যে হাদিস আসছে, আদম আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম ঝগড়া লাগছেন। মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বললেন যে আপনি তো সব সর্বনাশ করছেন, আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করছেন, সৃষ্টি করে বলছে যে তোমারে জান্নাতে দিলাম, এখানে খাও, এখানে থাকো, এখানে দিছেন, আপনি কেন ওই গাছের কাছে যাইলেন? আল্লাহ বলছে গাছের কাছে যাইও না, গাছের কাছে গেলে জালেম হয়ে যাবা। তা আপনি কেন গেলেন? আপনি না গেলে জান্নাতে থাকতেন, আমরাও জান্নাতে থাকতাম, আমরাও জান্নাতে খাইতাম, আপনার কারণে আমরা বাধ্য হয়ে জমিনে যাইতে হয়েছে, সর্বনাশটা আপনিই করছেন। তা আদম আলাইহিস সালাম শুনে রয়েছেন, বাপ তো ছেলে যত কিছু বলুক, বাপ তো প্রথমে ধৈর্য সহকারে শুনছে, শুনে আবার বলতেছেন আচ্ছা বলো তো দেখি, তোমাকে আল্লাহ পাক সৃষ্টি করার কত বছর আগে আল্লাহ পাক তাওরাত লিখছেন এটা বলো তো দেখি। তো মুসা আলাইহিস সালাম বলতেছেন আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক তাওরাত কিতাব লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা তো ভালো কথা, যে তোমার তাওরাত কিতাবের মধ্যে আয়াত আছে যে ফাআসা আদামু রাব্বাহু ফাগাওয়া। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন গাছের কাছে যাইও না, কিন্তু আদম গাছের কাছে গেছে, যাওয়ার কারণে আদম আল্লাহর এই হুকুমটা লঙ্ঘন করে ফেলছে। আচ্ছা বলো তো দেখি, তখন কি আমাকে আল্লাহ বানাইছেন? যখন আল্লাহ তাওরাত কিতাব লিখছে তখন কি আল্লাহ আমাকে বানাইছেন? তা মুসা বললেন না, তখন তো বানাই নাই। তা আবার তুমিই বলো যে ঘটনা যে ঘটবে এইভাবে যে হবে এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানেন, আল্লাহ ওইভাবেই বানাইছেন। মানে আমি গাছের কাছে যাব, তারপরে তওবা করব, তারপরে আল্লাহ দুনিয়াতে পাঠাই দিবেন এবং তোমরা আমার ঘরে আসবা, তোমরা সন্তান হইবা, নবী হইবা, এগুলো সব তো আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই জানেন। এগুলো হলো আল্লাহর এলেমের বিষয়, ইলমুল্লাহ, আল্লাহর এলেমটা এরকমই। এখানে ভাই কি প্রশ্ন করলো, এটা খুলে দাও, তা চলে গেছে। আচ্ছা আপনারটা শুনি তারপরে এইটা দিব। হ্যাঁ বলেন, আপনি বলেন। জি 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 আলহামদুলিল্লাহ। ভাই যে বিষয়টি জানতে চেয়েছেন যে মানে আল্লাহ পাক তো সরাসরি পৃথিবীতে কিছু করেন না, একটা মাধ্যমে করেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করছেন, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন নাজিল হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, আবার আমরা রাসূলের প্রতিনিধি। তাহলে খলিফাতুল্লাহ বললে, আল্লাহর খলিফা বললে অসুবিধা কি? কথা কিন্তু খুব ভালো, কথা কিন্তু খুব সুন্দর। তো প্রথম কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার ক্ষেত্রে আমাদেরকে শেখানো হয়েছে যে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেখানে শেখানো হয় নাই ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া খালিফাতুহু ওয়া রাসূলুহু, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর খলিফা, আল্লাহর রসুল। এটা কিন্তু ঈমান আনতে বলা হয় নাই। ঈমান আনতে বলা হয়েছে আবদুহু ওয়া রাসূলুহু, খালিফাতুহুর উপরে ঈমান আনতে বলা হয় নাই। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আল্লাহর খলিফা বলে সম্বোধন করতেন তাহলে আমরাও বলতাম, অসুবিধার কিছুই ছিল না। কিন্তু আল্লাহ পাক এরকম কোনো সম্বোধন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেন নাই। তো আর মানে এখানে মূল বিষয় হলো খালিফাতুল্লাহ মানে আল্লাহর প্রতিনিধি, রূপক অর্থে আল্লাহর প্রতিনিধি বলা যায়। মানে যেমন আমরা তো জমিনে আল্লাহর কাজে করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি, আল্লাহর কাজগুলোই তো করি। আমরা সবাই আয়ালুল্লাহ মানে আল্লাহর পরিবার, হাদিসে কিন্তু আয়ালুল্লাহ বলা হয়েছে, আল্লাহর পরিবার। কিন্তু খলিফা এই অর্থে এই জন্য বলা যায় না যে যেহেতু মানে খলিফা হয় অনুপস্থিতির কারণে, তা আল্লাহর অনুপস্থিতি নেই, এই জন্য মানে আল্লাহর খলিফা হয় না।
এজন্য আবু বকর কিন্তু এটা প্রতিবাদ করছে। আবু বকর বলেন নাই যে আনা খলিফাতুল্লাহ, যে আমি আল্লাহর খলিফা। কিন্তু আব্বাসি যুগে আসি আবার কোন কোন শাসকেরা নিজেদেরকে খলিফাতুল্লাহ দাবি করছে, বুঝছেন। এই জন্য আমাদের দেশেও দেখবেন মানে অনেকেই খলিফাতুল্লাহর মধ্যে কোনো আপত্তি মনে করেন না। এটা না করার কারণ হলো আব্বাসি যুগে খলিফা মাহাদি সে নিজেকে বলতো যে খলিফাতুল্লাহ, খলিফা মামুন বলতো খলিফাতুল্লাহ, খলিফা হারুন রশিদ বলতো খলিফাতুল্লাহ। অনেক আব্বাসি খলিফারাই তাদের নামের সাথে খলিফাতুল্লাহ বলতো, তারা নিজেদেরকে আল্লাহর খলিফা বলতো। এই কারণেই কিন্তু এই জিনিসটা আমাদের মধ্যে ঢুকছে। আর যেই শাসকগুলো খলিফাতুল্লাহ নিজেরা নামের সাথে লাগাইতো এরা ছিল সব মুতাজিলা, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল না। আব্বাসি খলিফাদের অনেক খলিফাই ছিল মুতাজিলা, এবং এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামদের উপরে জুলুম করছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর উপরে তারা নির্যাতন করছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের উপরে নির্যাতন করছে, তারপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলের উপরে এরা নির্যাতন করছে। নির্যাতনের কারণ ছিল এরা ছিল মুতাজিলা, এরা ছিল এই ইমামেরা ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত। তো এই মুতাজিলাদের কিছু আকীদা আমাদের থেকে ভিন্ন। এই মুতাজিলাদের আকীদার ভিন্নতার কারণে তারা নিজেদেরকে খলিফাতুল্লাহ দাবি করত, তারা খলিফাতুল্লাহ বলতো, আল্লাহর খলিফাই বলতো। এইখান থেকে আমাদের দেশে একটা তাফসির আছে, তাফসিরে কাশশাফ নাম শুনছেন? এটা দীর্ঘদিন ধরে যুগে যুগে আমাদের দেশের মাদ্রাসাগুলোতে এটা সিলেবাস ছিল। তাফসিরে কাশশাফ যিনি লিখছেন আল্লামা জমখশরী, তিনি হলেন একজন মুতাজিলা আকীদার মানুষ। তো তার তাফসির যদি আমরা পড়ি, আমাদের দেশে পড়ানো হয়, তা আমাদের দেশে কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার প্রসার হবে না মুতাজিলার আকীদার প্রসার হবে? মুতাজিলাই তো প্রসার হবে, কারণ আমরা আলেমেরাই তো প্রসার করি। তা আলেমেরাই পড়তেছি মুতাজিলা আকীদার তাফসির। তাহলে তো ওইটাকে যারা সিলেবাস করছেন তারা সিলেবাস করছেন এই উদ্দেশ্যে যে এটার মধ্যে বালাগাতগত, ব্যাকরণগত, আরবি সাহিত্যিকগত বিশ্লেষণটা বেশি আছে। অন্য তাফসিরে এইভাবে আরবি কোরআনকে সাহিত্যিক তাফসির মানে সাহিত্যের দৃষ্টিভঙ্গিতে তাফসির অন্য তাফসিরে খুব কম করছে, এই তাফসিরটাতে বেশি করছে। এই তাফসিরটাতে প্রতিটা আয়াতের তাফসিরে আরবের কবিদের কবিতা আনা হয়েছে, তারপরে বালাগাতের বিভিন্ন বিষয় আনা হয়েছে। এই জন্য যারা সিলেবাস করছিলেন প্রথম দিকে তারা করছেন এই উদ্দেশ্যে যে এখান থেকে তারা আকীদা শিখবে না, এখান থেকে কোরআনের সাহিত্যিক তাফসির শিখবে। কিন্তু পরবর্তীতে হয়ে গেছে এখান থেকে আর সাহিত্যিক তাফসির না শিখে আমরা সেখান থেকে আকীদা শিখা শুরু করে দিছি। আর আমরা বলতেছি আমাদের মুরব্বীরা সিলেবাস করে গেছে, তারা কি ভুল করে গেছে, তারা এই তাফসির আমাদের জন্য দিয়ে গেছে বাস। কিন্তু এই তাফসিরের লেখক তার আকীদা হলো মুতাজিলা। তো মুতাজিলাদের মতে খলিফাতুল্লাহ বললে কোনো অসুবিধা নাই, শিয়াদের মতেও খলিফাতুল্লাহ বললে কোনো অসুবিধা নাই। এজন্য ইরানের দেখবেন যারা রাষ্ট্রপ্রধান আছে এরা নিজেদেরকে আয়াতুল্লাহ বলে, এদের নামের সাথে আয়াতুল্লাহ, এবং এরা খলিফাতুল্লাহ বলাকেও জায়েজ মনে করে। অর্থাৎ শিয়া, মুতাজিলা বিভিন্ন সম্প্রদায়ের ওই আকীদাটা আস্তে আস্তে আমাদের মধ্যে বিস্তার লাভ করে ফেলছে। কিন্তু সুন্নি যারা ছিলেন যুগে যুগে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম বা আহলুস সুন্নাত ওয়াল জামাতের শাসক যারা ছিলেন তারা কখনো নিজেদের নামের সাথে খলিফাতুল্লাহ ব্যবহার করেন নাই। এজন্য তাফসিরে ইবনে কাসির দেখবেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মুখপাত্র হলো তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ইবনে আবি হাতেম, এগুলো হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের তাফসির। তাফসিরে তবারি, এসব তাফসিরে দেখবেন যে স্পষ্ট বলা আছে যে খলিফাতুল্লাহ বলা যাবে না, বলতে হবে খলিফাতুল জিল মিনাল জিল, এক প্রজন্ম আরেক প্রজন্মের খলিফা, জিনের খলিফা, এইভাবে ব্যাখ্যা করা আছে। মুফাসসিরিনে কেরাম এইভাবেই ব্যাখ্যা করছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একজন ভাই জানতে চেয়েছেন মুসল্লিদের একদম সামনে বিভিন্ন জিনিস রেখে সালাত আদায় করলে কোনো সমস্যা হবে কিনা। যে মুসল্লিদের সামনে কোনো জিনিস রেখে সালাত আদায় করলে তো সমস্যা হওয়ার কথা না। মুসল্লিদের একেবারে সামনে রাখলেও কোনো সমস্যা না, বা কাতারের মাঝখানেও যদি রাখে তাও সমস্যা হওয়ার কিছু না, যদি সেটা হালাল জিনিস হয়, বৈধ জিনিস হয়। কিন্তু আবার যদি আপনি ছবি আনি মসজিদের সবাই সামনে রাখে দেন, অন্য জিনিস যেগুলো বৈধ না সেই সকল বাদে বৈধ জিনিস, ভালো জিনিস
সেগুলো আপনি রাখবেন কোথায়? যদি রাস্তায় রেখে আসেন তো পরে যাই কি আর পাওয়া যাবে? রাস্তা দূরের কথা, আপনি মসজিদে পিছনে রাখলেও তো আর পাওয়া যায় না। তা আপনি সামনে রাখবেন না আর কোথায় রাখবেন? সামনেই রাখবেন। এই জন্য আপনার জুতাটাও সামনে রাখবেন, ভালো জুতা হইলে। আর যদি এমন জুতা হয়, ফি সাবিলিল্লাহ, নিয়ে গেলে নিয়ে যাক, থাকলে থাক, অসুবিধা নেই। তাহলে বাইরে রেখে আসবেন, যে কোনো জায়গায়, অসুবিধা নেই। তো এরকম রেখে আসলে ওইটা নিবেও না। আর যদি দেখেন যে ভালো জুতাটা, তাহলে সেটাও সামনে রাখবেন। কারণ আপনার যদি মূল্যবান জিনিস পিছনে থাকে, আপনি এখানে সলাত আদায় করতেছেন, আপনার নামাজে কিন্তু মন বসবে না। হায় রে, আমার জিনিসটা আবার নিয়ে যাচ্ছে নাকি। এই পেরেশানিতে আর ইমাম যদি একটু কেরাত লম্বা করতে পারে, আপনি পারতেছেন না, নামাজ ছেড়ে দিতে পারতেছেন না থাকতে, হারে সর্বনাশ, হুজুর তো আজকে যে কেরাত ধরছে, আমার তো জুতাও যাইব, মালও যাইব, সব যাইব। পারলে আপনি নামাজ ছেড়ে দিয়ে দৌড় দেন। হ্যাঁ, এই জন্য পিছনে না রেখে আপনি সামনে রাখেন জিনিসপত্র, তাহলে আপনার চোখের সামনে থাকলো। এবার আপনি ইতমিনানের সাথে, খুজুর সাথে আপনি সালাত আদায় করলেন, কোনো অসুবিধা নেই। জি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা। জি, আলহামদুলিল্লাহ। এই প্রশ্নের উত্তর আমরা অনেকবার দিয়েছি এবং আমাদের ওয়েবসাইটে tafsirulquran.com-এ এটার উপরে সৌদি আরবের প্রখ্যাত ওলামায়ে কেরাম শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ, শাইখ আলবানী রাহিমাহুল্লাহ, তারপর ফতোয়া ওলামাইল বালাদিল হারাম, সৌদি আরবের কেবারুল ওলামাদের ফতোয়া আমরা অনুবাদ করে দেওয়া আছে। সেখানে আমরা অনেকবার আলোচনা করছি যে কোরআনে কারিম খতম করে অন্যকে দেওয়া যাবে কিনা। তা আমরা বলছি যে এই ব্যাপারে এবাদতের নীতিমালা হলো শারীরিক এবাদত একজনেরটা আরেকজনকে দেওয়া যায় না, আর্থিক এবাদত একজনেরটা আরেকজনকে দেওয়া যায়। এটা হলো মৌলিক নীতিমালা। এই নীতিমালার ভিত্তিতেই আপনি একজনের নামাজ আরেকজনে পড়ে দিলে হয় না। একজনে কইল যে ভাই আমার তো ব্যস্ততা আজকে একটু বেশি, আজকে আমার অফিসিয়াল কাজ আছে অনেক বেশি, আজকে নামাজ পড়তে পারবো না, আপনি একটু ডাবল পড়ে দিয়েন, তাহলে কি ওনারটা আদায় হবে? আমি নিয়ত করার সময় বললাম, আল্লাহ এই প্রথম 4 রাকাত এশা পড়তেছে আমার পক্ষ থেকে, পরের 4 রাকাত এশা হইলো অমুক ভাইয়ের পক্ষ থেকে। আজকে যেহেতু উনি খুব ব্যস্ত, পড়তে পারবে না, আমি আদায় করে দিচ্ছি। আচ্ছা, আপনি আদায় করে দিলে হবে? তো হবে না কেন? নামাজ তো পড়ছে নেই। হবে না এই জন্য এটা শারীরিক আবাদত। শারীরিক আবাদত একজনেরটা আরেকজনে করা যায় না। শারীরিক আবাদত নিজেরটা নিজে করতে হয়। আপনি দাঁড়ায় পারতেছেন না, বসে পারতেছেন না, শুয়ে পারতেছেন না, ইশারা করে যেভাবে হোক আপনারটা আপনি করবেন, আরেকজনে করলে হবে না। ঠিক একইভাবে কোরআনে কারিম তেলাওয়াত, এটা হলো শারীরিক আবাদত, এটা আর্থিক আবাদত না। এই শারীরিক আবাদত আপনি করবেন, এটা সওয়াব, এটার ফজিলত আপনিই পাইবেন। এটা আরেকজনকে দেওয়ার কোনো সিস্টেম নাই, বক্সায় দেওয়ারও সিস্টেম নাই। তারপরে আপনি জি, মৃত ব্যক্তির সামনে পড়লে, মানে মৃত ব্যক্তির সামনে পড়ার মধ্যেও কোনো বরকত নাই। এমনি স্বাভাবিক কোরআন তেলাওয়াত, সেটা যে কোনো জায়গায় তেলাওয়াত করেন, সওয়াবের উদ্দেশ্যে তেলাওয়াত করেন, সেটার ফজিলত আছে, সওয়াব আছে। সেটা আপনি ঘরে পড়েন, বাইরে পড়েন, যেখানে পড়েন। কিন্তু যদি মনে করেন যে কোরআনে কারিম তেলাওয়াত করলে এই মাইয়েরটার মৃত্যু আসান হবে, এরকম কোনো ভিত্তি নাই যে এটা তেলাওয়াত করলে লোকটার মৃত্যু আসান হয়ে যাবে। যেমন সূরা ইয়াসিনের কথা যেটা আছে, এটা সহিহ হাদিস না, হাদিসটা দঈফ। তো দঈফ হাদিসের উপরে ভিত্তি করে আপনি এই আকীদা পোষণ করতে পারবেন না যে এটা তেলাওয়াত করলে ওনার মৃত্যুটা সহজ হবে। যদি স্ট্রং হাদিস থাকতো, সহিহ হাদিস থাকতো, তাহলে সেটার উপরে ভিত্তি করে আমরা তেলাওয়াত করতে পারতাম। আর সওয়াব তো দেওয়া যাবেই না, একজনেরটা আরেকজনকে দেওয়া যাবে না। আপনি 30 জন আলেমকে দাওয়াত দিচ্ছেন যে আজকে 30 জনে 30 খতম করে দিবেন, মানে 30